কালকের ভেতরে ইনশাআল্লাহ আপনারা কমেন্টগুলো পেয়ে যাবেন। সবগুলো দেখতে পারিনি, সময় করতে পারিনি। সময় করে আমি দেখে দিব। তো এই জিনিসগুলো আরো দেখবেন যে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর ২ টা ক্লাস কিওয়ার্ডের নিয়ে নিলে আপনাদের এই উইকে আবার সাপোর্টটা দিয়ে দিলে আপনারা দেখবেন যে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ? আপনাদের কিন্তু সাপোর্ট ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি। আজকে অলরেডি দিয়ে দিয়েছি। কালকেও পাবেন, পরশুও পাবেন। দিয়ে দিব আমি। হ্যাঁ? এই। আচ্ছা। ওকে ম্যাম। জি, শুনতে পাচ্ছি। কে বললেন? জি, কন্টিনিউ। জি, নাইমুর রহমান। শুনতে পাচ্ছি, বলুন। কি বলেছেন? বলতে আমার কোয়ারি বুঝতে পারছি না, এখন কন্টিনিউ করতে পারেন। আমি কিন্তু আপনার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আপনার কি ছিল? প্রশ্ন ছিল কোনো? আচ্ছা, যদি কারোর কোনো প্রশ্ন এখন আপাতত না থাকে, তাহলে আমরা শুরু করতে পারি, হ্যাঁ? যেহেতু গত ক্লাসের বিষয়টা একটু আগিয়ে তারপর আমি শুরু করতে চাচ্ছিলাম। আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, সেটার জন্য আমি নিলাম, হ্যাঁ? তো ইনশাআল্লাহ আপনারা এটা নিয়ে কোনো প্যারা নিয়েন না, টেনশন করেন না। আপনাদের যখনই প্রবলেম হোক, তখনই ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে এটা, হ্যাঁ? তো আমাকে যদি একটু অনুমতি দেন, তাহলে আমি আজকের নতুন যে টপিক আছে, সেটা নিয়ে শুরু করতে যাচ্ছি। ওকে? তাহলে আগাই, হ্যাঁ? ওকে, চলুন। সো আজকে যেই মেইন টপিক নিয়ে করব সেটা হচ্ছে এসইও এন্ড এসইও উইথ এআই কি সেম? আহ হ্যাঁ, এআই এর বিষয়টা যেটা বলেছে সেটা হচ্ছে আপনাদের এআই এর মাধ্যমে আসলে এসইওটা কতটুকু সহজ হয়েছে। আমরা এআই এর হেল্প নিয়ে আসলে এসইওটাকে কিভাবে প্রেজেন্ট করতে পারি, কিভাবে শর্ট টাইমে আমরা আরো ভালো করে এসইওটাকে র‍্যাঙ্কিং এ নিয়ে আসতে পারি। এটার জন্যই আসলে এআই এর শব্দটা ব্যবহার করা হয়েছে। আমরা দেখব কিভাবে আসলে করা যায়। এআই এর মাধ্যমে ও যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিভাবে করা যায়। কারণ এসইওর মধ্যে এখন যেটা হয় সেটা হচ্ছে কনটেন্ট রাইটিং করার ক্ষেত্রে বা বিভিন্ন হেল্পের ক্ষেত্রে হেডিং থেকে শুরু করে আপনার টাইটেল সবকিছুই কিন্তু একটা হেল্পের হেল্প পাই আমরা, হ্যাঁ? ChatGPT থেকে। তো সেক্ষেত্রে এআই এর বিষয়গুলো কথা বলা হয়েছে। প্যাসেঞ্জার গ্রুপ তো এর মধ্যেই খুলে ফেলার কথা। আমি একটু গ্রুপে চেক করি, দাঁড়ান। অফিসে আজকেই খুলে ফেলার কথা। আপনাদের লিস্ট অলরেডি হয়ে গিয়েছে। ওইটা আমি একটু রিলোড দিই। আমার সাথে কথাও হয়েছে। বলল যে ক্লাসের আগেই খুলে দিবে। উম নো, মেবি না, 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 না। আচ্ছা। আহ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা টেনশন করেন না। আর মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো কিছু থেকে থাকে, অবশ্যই আপনাদের যে গ্রুপ আছে এই গ্রুপে পোস্ট করেন। ২ দিনের কথা বলছি। কালকের সকালের ভেতরে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ? তো আজকে বলেছে ক্লাসের আগেই করে দিবে। আপনাদের লিস্ট অলরেডি করা শেষ কাদেরকে এড করবে। তো আজকেই হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, হয়ে যাবে। আপনারা টেনশন করেন না। আবিদা সুলতান আমার তো পুরানো স্টুডেন্ট মনে হচ্ছে। যাই হোক, আসেন। তাহলে একটু আমরা আগাই, হ্যাঁ? আজকের যে ক্লাসের মূল টপিক সেটা নিয়ে চলে যাই আমরা। ইনশাআল্লাহ আমি কমেন্ট সেকশনে আপনাদের কমেন্ট গুলো অবশ্যই দিয়ে দিব। এগুলো নিয়ে প্রয়োজনে আমরা প্রত্যেক সময়ে ডিসকাশন করব। কোনো প্রবলেম নেই। আসেন। তো আমরা আজকে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো, যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। 44 আপনারা মাত্র জয়েন করেছেন না? ওকে। সো একটু আপনাদের কিওয়ার্ড রিসার্চ এর জন্য আমি একটা শীট প্রোভাইড করব, যে শীটটা আপনাদের ক্লাসের পরেই দিয়ে দেওয়া হবে। আপনারা এই শীটটা পেয়ে যাবেন, ক্লাসের পরেই পেয়ে যাবেন। ওকে, এখন চলে আসি যে আসলে কিওয়ার্ড রিসার্চটা কি বা এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চটা কত ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে সাপোর্ট যে ভিডিওর কথা বলেছিলাম, সাপোর্ট ভিডিওগুলো বলেছিলাম যে আপনারা আপনাদের গ্রুপে পেয়ে যাবেন। সো দেখেন, আমি আপনাদের গ্রুপে কিন্তু অলরেডি সাপোর্ট ভিডিওগুলো প্রোভাইড করে দিয়েছি। খুঁজে না পেলে যেটা করবেন সেটা হচ্ছে আমার আইকনে ক্লিক করবেন। আমি এর আগেও বলেছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখানে সাপোর্ট স্টুডেন্ট সাপোর্ট ভিডিও অলরেডি এখানে আছে, ক্লাস লিংক আছে। এইভাবে করে সাপোর্ট ভিডিওটা পাবেন। আপনারা যেটা বলবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, ভিডিওটা ওপেন হবে, আপনারা ডাউনলোড করে একটা ফোল্ডার করে নিজস্ব ফোল্ডারের মধ্যে রেখে দিবেন। ২ টা ফোল্ডার করতে পারেন। একটা হচ্ছে স্টুডেন্ট সাপোর্ট ভিডিওর একটা ফোল্ডার করতে পারেন আলাদা। আরেকটা হচ্ছে যে এই যে আপনাদের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এই যে ফিচার অপশনে আসলে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে পার্মানেন্ট ক্লাস রেকর্ডিং ড্রাইভ লিংক আছে,
এখানে আপনাদের হচ্ছে ক্লাস লিংক আছে যেটা পার্মানেন্ট। এই যে এই ভিডিওগুলো যে আপনাদের প্রতিনিয়ত দেওয়া হবে এটার জন্য আলাদা একটা ফোল্ডার করে রেখে দিবেন, ২ টা ফোল্ডার। প্রতি সময়ে ডাউনলোড করে রেখে দিবেন। কারণ আপনাদের কোর্স শেষ হলে কিন্তু দেখা যাবে ১ মাস পরে আবার এই ভিডিওগুলো পাবেন না। কারণ একটা অ্যাক্সেস এর ব্যাপার আছে, একটা জায়গার ব্যাপার আছে সেটার জন্য, হ্যাঁ? ২ টাই এই একই কাজ করবেন। ২ টা ডাউনলোড করে রেখে দিবেন আপনারা। ঠিক আছে। আপনারা কালকেও ইনশাআল্লাহ আরো ভিডিও পেয়ে যাবেন। এক্সট্রা ভিডিওর কথা যেটা বলছি সেটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা। ওকে। চলুন আমরা তাহলে কিওয়ার্ড রিসার্চ নিয়ে চলে আসি। যে এসইওর ভেতরে আসলে কিওয়ার্ড রিসার্চ এর যে বিষয়গুলো বলছিলাম সেটা কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন আমরা যদি গুগলে এসে কোনো কিছু লিখে সার্চ করি, ফর এসইও লিখে সার্চ করি, দেন যে কোনো কিছু বিষয় লিখে যদি আমরা হচ্ছে কিওয়ার্ডের জন্য সার্চ করি, তাহলে ওই সার্চ ইঞ্জিন আমাদেরকে কি করছে, সেই কিওয়ার্ড অনুযায়ী আমাদেরকে কিন্তু রেজাল্ট গুলোকে শো করছে, রাইট? সেই কিওয়ার্ড অনুযায়ী। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই গুগলের মধ্যে ওয়েবসাইট আসতেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। প্রতিটাই কিন্তু গুগলের ভেতরে ওয়েবসাইট গুলো আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের ওয়েবসাইট গুলো যেন এই কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে বা কিওয়ার্ড প্রেস করার মাধ্যমে, টাইপ করার মাধ্যমে আমার ওয়েবসাইটও যেন র্যাঙ্কিং এ আসে, আমার ওয়েবসাইটও যেন ফার্স্ট পেজের মধ্যে আসে, সেটার জন্যই আসলে আমাদের এত যুদ্ধ করতে হয়। অর্থাৎ যেটার মেন প্রাণ কেন্দ্র হলো কিওয়ার্ড। অর্থাৎ আমরা যদি পারফেক্ট কিওয়ার্ড গুলোকে ব্যবহার করতে পারি, পারফেক্ট কিওয়ার্ড গুলো যদি ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটের ভেতরে, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটও র্যাঙ্কিং এর অবশ্যই চান্সেস আছে। সো এসইওর মধ্যে আপনারা একটা জিনিস মনে রাখবেন, সেটা যেই টাইপেরই ওয়েবসাইট থাকুক না কেন, সেটা র‍্যাংক করার মেইন কৌশল বা প্রাণকেন্দ্র বা হৃৎপিণ্ড, হাড়, ব্রেন যেটা বলেন না কেন সেটা হচ্ছে কিওয়ার্ড। সো আমরা কিওয়ার্ড নিয়ে দেখবো যে কিভাবে আসলে একটা কিওয়ার্ড রিসার্চ করতে হয়। প্রথমে আমরা কি করেছি? প্রথমে আমরা চিন্তা করেছি যে আসলে আমরা ওয়েবসাইট কি টাইপের নিব? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিব, রাইট? সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিব। আচ্ছা আপনাদের ফ্রি ওয়েবসাইটের কথা বলেছিলাম না সবাইকে? সবাইকে কি ফ্রি ওয়েবসাইটের কথা বলা হয়েছে না? ওকে। ফ্রি ওয়েবসাইট কি বানানো হয়েছে সবার? কমপ্লিট করেছেন? কয়জন করেছেন? ওকে, যারা করেছেন তারা ভেরি গুড। যারা করেন নাই as soon as খুব দ্রুত করে ফেলতে হবে। আপনাদের কিন্তু নেক্সট উইক থেকে হচ্ছে ওয়েবসাইট লাগবে। নেক্সট উইক থেকে। ঠিক আছে? এই উইকে জাস্ট কিওয়ার্ড রিসার্চ করাচ্ছি। নেক্সট উইক থেকে কিন্তু আপনাদের কনটেন্ট রাইটিং এর ক্লাস নিব, আপনাদের অন পেজ এসইও এর ক্লাস নিব, এগুলো নিব। কিভাবে করব? কিভাবে করবেন আপনাদেরকে বলেছি। এই যে দেখেন এখানে panthonian.io এইটা এই সাইটে যেতে বলেছি। সো এই যে দেখেন এই সাইট panthonian.io এর সাইট, এই যে এটা। হ্যাঁ? এই সাইটে যাবেন, যে আপনাদের ফ্রি ওয়েবসাইটের আহ এখানে ক্রিয়েট করতে পারবেন আপনার ডোমেন দিয়ে। হ্যাঁ? আপনার নাম দিয়ে অর্থাৎ ডোমেন নেমটা দিয়ে। সো এটার জন্য ইউটিউবে বলেছি ভিডিও দেখতে। panthonian.io এর অনেক ভিডিও আছে ইউটিউবে। একটা ছোটখাটো সুন্দর ভিডিও দেখে নিবেন। হৃদয় চৌধুরীর কথা বলেছিলাম আমি। A to Z আপনার ওখানে দেওয়া আছে। ওটা দেখে আপনি নিজেই বানিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ? ওকে? অর্থাৎ আমি বলেছি যে যার পেইড ওয়েবসাইট আছে তারও লাগবে, যার পেইড ওয়েবসাইট নাই তারও লাগবে। ২ জনেরই লাগবে। সো আপনারা খুব as soon as আমি যে সোমবারে শুনি যে সবারই ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। হ্যাঁ? এমন কেউ বাকি নেই। সবারই লাগবে। যাদের আছে তাদের, যাদের নাই তাদেরও। চলুন আগাই আমরা। সো আপনারা তাইলে কি করবেন? নেক্সট উইক থেকে কিন্তু ওয়েবসাইট লাগবে। আমি বলে দিলাম আগেই থেকে আপনাদেরকে। তো সেক্ষেত্রে এখন আমরা এই কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব। ওকে? আচ্ছা এখন আসি কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ এর জন্য গুগল আমাদেরকে অনেকগুলো টুল সাজেস্ট করছে। তো সেই টুলস গুলোর মধ্যে আমরা পেইড টুল এবং ফ্রি টুল দুইটাই ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা পেইড টুল না নিয়ে আমরা ফ্রি টুল থেকে কাজ করব, কারণ পেইড টুল একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। তো সবার পক্ষে অ্যাফোর্ড করাটা ঠিক পসিবল হয় না। এটার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের ফ্রি টুল গুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের হচ্ছে ফ্রি টুলস নিয়ে কাজ করব।
তারপরে হচ্ছে আপনাদের যখন আপনারা ইনশাআল্লাহ মনে করবেন যে না আমি আসলে এই পেমেন্টটা করতে পারবো অথবা আমার ক্লায়েন্টের কাজ করতেছি, আ এখন আমার পেইড টুলটা প্রয়োজন হবে তখন পেইড টুলটা নিতে পারবেন। পেইড টুলের জন্য আমি একটু বলি সেটা হচ্ছে জাস্ট একটু আপনাদের জানার জন্য বলে রাখছি। আরো অনেক কিছু বলবো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে পেড টুলের জন্য আমাদের বিভিন্ন প্যাকেজ থাকে। যে প্যাকেজের মাধ্যমে আমরা আসলে পেড টুল কিনতে পারি। অ্যাজ লাইক যেরকম ধরেন আপনার কিওয়ার্ড এর জন্য, ব্যাকলিংক এর জন্য, অফ পেজ এসইও এর জন্য, হ্যাঁ? আ ডু ফলো ব্যাকলিংক এর জন্য। এগুলা এরকম করে ব্রোকেন লিংক এর জন্য। এরকম টাইপের একটা পুরো টুলস এর জন্য একটা প্যাকেজ থাকে। যার মাধ্যমে আমরা পেড টুল গুলো কিনে থাকি। তো সেক্ষেত্রে এখন যদি কেউ কিনতে চান এখন কিনেন না। কয়েকটা ক্লাস শেষ হোক। আপনারা একটু বোঝেন যে আসলে কি, কি জিনিস আমাদের দরকার এই পেড টুলের ভেতরে। তারপর কেনেন। সেটা বেটার হয় আপনাদের জন্য, হ্যাঁ? আসেন। ফ্রি টুল নিয়ে কথা বলি। তো চলুন আমরা আমাদের যে টুলস গুলো আছে সেগুলো নিয়ে চলে যাই। একটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের অনেক কিছু লাগবে। আমরা যদি একটু শিটটাকে দেখি যে এখানে কি, কি আছে। এখানে দেখেন টুলস নিয়ে কথা বলেছি। এখানে আরো অনেক কিছু বিষয় নিয়ে কথা বলেছি যে জিনিসগুলো আমাদেরকে বের করতে হবে। এরপরে আমাদের র‍্যাংকিং ডিফিকাল্টি কি, কি টাইপের হতে পারে। আমাদের কিওয়ার্ডটা কি, কি টাইপের এখানে হতে পারে। স্পেসিফিক কিছু ইম্পোর্টেন্ট কিওয়ার্ড গুলো নিয়ে কথা বলেছি এখানে, হ্যাঁ? আচ্ছা, চলুন আমরা শুরু করে দিই। আজকে যে ক্লাসের মূল টপিক বা মূল বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে সেটা হচ্ছে আমাদের টুলস। তো আমরা টুলস নিয়ে কথা বলবো আজকে। যে কিভাবে আসলে আমরা এই কিওয়ার্ডটা রিসার্চ করতে পারি, কোন, কোন বিষয়গুলোকে মাথায় রেখে আমরা কিওয়ার্ড রিসার্চ গুলো করতে পারি। ওকে? চলুন। ১ম এ আমরা একটা টুলে চলে যাব। সেটার অলরেডি লিংক আমি দিয়ে রেখেছি আপনাদের সুবিধার জন্য। পাশাপাশি আপনাদের লিংক ছাড়াও আপনারা যদি এখানে লিখেন যে href তাহলে চলে আসবে। আমি যদি দেখাই এখানে জাস্ট নতুন হচ্ছে আপনারা ট্যাবে যাবেন। ট্যাবে যেয়ে যদি লেখেন href ফ্রি টুলস তাহলে কিন্তু চলে আসবে। আচ্ছা, href ফ্রি কিওয়ার্ড জেনারেটর এই যে দেখেন চলে আসছে। আমরা যদি একটু ক্লিক করি এই যে সেম ইন্টারফেস। ওকে? তো সেম ইন্টারফেস কিন্তু আপনারা এখানে পাবেন। এখন এইখানটা একটু খেয়াল করি এখানে দেখেন Google, Bing, তারপর হচ্ছে আপনার YouTube, Amazon এই বিষয়গুলো নিয়ে আপনারা কি করতে পারেন? এগুলো নিয়ে আপনারা এখান থেকে সার্চ করতে পারেন। ওকে? YouTube এর জন্য যদি কারো কিওয়ার্ড এর দরকার হয় তাহলে কিন্তু এখানে এসেও সার্চ করতে পারেন। আচ্ছা এখানে চলে যাই Google এ চলে আসি। এখন আমাদের লাগবে কি? Google লাগবে। বিকজ অফ কেন? কারণ হচ্ছে আমরা Google থেকে এই র‍্যাংকিংটা নিতে চাই এবং সার্চ ইঞ্জিনটা হচ্ছে আমাদের Google। হ্যাঁ, আমাদের হচ্ছে Google সার্চ ইঞ্জিন নিয়ে আমরা কাজ করব। এজন্য আমরা Google-টা এখানে ব্যবহার করব। ওকে? আচ্ছা, চলুন। এখন আমাদের নিশ্চয়ই প্রত্যেকের নিশটা সিলেক্ট করা হয়ে গেছে। ওকে? আমরা যেহেতু আগের ক্লাসে নিশ সিলেকশন নিয়ে কথা বলেছি, সাউন্ড অফ কেন? অনেকেই বলছে সাউন্ড অফ। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন না? একজন বলছে সাউন্ড অফ। সবাই কি শুনতে পাচ্ছি? আচ্ছা, একটু কেউ কষ্ট করে চ্যাট বক্সে একটু লিখে দেন যে যারা শুনতে পাচ্ছেন না বা দেখতে পাচ্ছেন না তারা একটু লিভ নিয়ে আরেকবার জয়েন করেন। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর আমি যেহেতু আপনাদের মাইক্রোফোনটা অন করা আছে, আপনারা একটু নিজেদের মাইক্রোফোনগুলা মিউট রাখলে অনেক ভালো হয়। আনমিউট না করে। ঠিক আছে? ওকে। জাহিদ ইকবাল, জাহিদ জাহিদ ওর কোনো খবরই নেই। জাহিদ আচ্ছা, জি ম্যাম শুনতে পাচ্ছি তো। জাহিদ আপনার মাইক্রোফোনটা মিউট করে রাখতে হবে। আপনি আনমিউট করে রেখেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কাজ করি একটু মিউট করে রাখি আবার আনমিউট করে দিচ্ছি আমি, হ্যাঁ? আসেন, চলুন। সো আমরা যেটা দেখছিলাম যে href ফ্রি জেনারেটর টুলস থেকে আমরা কাজ করব।
আপনাদের নিশ্চয়ই সবার নিশটা সিলেকশন করা হয়ে গিয়েছে। আপনারা কি কি বিষয়ের উপরে আসলে এই কাজগুলো করতে চাচ্ছেন, রাইট? কেউ সবাই সবার মতো করে নিশগুলোকে সিলেক্ট করবেন। প্রথমে যে যেটা নিয়ে কাজ করতে চান সেই নিশটা এখানে লিখবেন। অ্যাজ লাইক ধরেন ফ্লাওয়ার নিয়ে কাজ করতে চান, কেউ ফুড নিয়ে কাজ করতে চান, কেউ হচ্ছে এসইও নিয়ে কাজ করতে চান, কেউ হচ্ছে আপনার কি বলবো ন্যাচারাল বিউটি নিয়ে কাজ করতে চান, কেউ কোনো অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে চান, কেউ মোবাইল ফোন নিয়ে কাজ করতে চান, ল্যাপটপ নিয়ে কাজ করতে চান। সো আপনারা আপনাদের নিশটা এখানে লিখে ফেলবেন। কেউ মেডিসিন রিলেটেড কোনো বিষয় নিয়ে কাজ করতে চান, কেউ আরো অন্যান্য কেউ ধরেন ডক্টর, কেউ ধরেন অ্যাডভোকেট, সে এই রিলেটেড বিষয়গুলো নিয়ে ব্লগ কন্টেন্ট রাইট করতে চায়। তো যে কোনো কিছু এখানে হতে পারে। আপনার নিশটা নিয়ে শুধুমাত্র এখানে বসাবেন। আর কোনো কাজ নাই। ধরেন আমাদের নিশ হচ্ছে এসইও অথবা আমাদের নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে? বা আমাদের নিশ ধর ডিজিটাল মার্কেটিং। এখন নিশটা সিলেক্ট করে ফেললাম। আপনি জাস্ট খালি ওই নিশটা এখানে লিখবেন। আর কোনো কাজ নেই আপনার, হ্যাঁ? জাস্ট খালি ওই নিশটা আপনি এখানে লিখবেন। লিখলাম। লিখার পরে আপনি কোন কান্ট্রির জন্য আসলে এই নিশটা মানে কিওয়ার্ডটা রিসার্চ করতে চাচ্ছেন। আপনি কোন কান্ট্রির জন্য চাচ্ছেন? এখন যদি আপনার ইউএস এর ক্লায়েন্ট যদি আপনার থেকে থাকে, আপনি ইউনাইটেড স্টেট দিতে পারেন। আপনি ধরেন বাংলাদেশের জন্য কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি এখানে দেখেন বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন। আমি দেখাই আপনাকে। এই যে দেখেন আপনাদের আমাদের বাংলাদেশ এই যে। ওকে? সো এখানে আপনার কান্ট্রি সিলেকশনস এবং আপনার কিওয়ার্ড আপনি আপনার মতো করে বসাবেন। বসানোর পর এখানে চলে যাবেন ফাইন্ড কিওয়ার্ডে। দেখেছেন রেজাল্ট চলে এসেছে আমাদের সামনে। সো আমরা শুধু লিখেছিলাম ডিজিটাল মার্কেটিং, তারা কিন্তু আমাদেরকে আরো অনেক টাইপের কিওয়ার্ড এখানে প্রেস করে দিয়েছে, রাইট? একটু খেয়াল করি কিওয়ার্ডের বিষয়গুলো দেখেন। এখানে আমার লেখা আছে শুধু ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, আহ বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, এরকম শব্দগুলো এখানে ব্যবহার করেছে, রাইট? এখন এই জিনিসগুলো দেখার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাকি আছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। অর্থাৎ আমরা আসলে বড় কিওয়ার্ড নিব নাকি ছোট কিওয়ার্ড নিব? কি টাইপের কিওয়ার্ড এখানে ব্যবহার করব? ওকে? সো এইখানটায় যদি একটু চলে যাই। ও সরি। আমি তো কিওয়ার্ড দেখেন আমি যদি টাইপ অফ কিওয়ার্ডে যাই, আপনার কিন্তু কিওয়ার্ডের টাইপের এখানে কোনো টাইপের অভাব নাই। এই যে একটু ইমেজগুলোর দিকে খেয়াল করি আমি বোঝানোর জন্য এসইওর জন্য আসলে কি টাইপের কিওয়ার্ডটা দরকার আমি একটু যদি যেকোনো একটা ইমেজ ওপেন করি যেটাতে আপনাদেরকে ভালো করে বুঝাতে পারবো, হ্যাঁ? ওখানে চলে যাই। ওকে, আমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছি, রাইট? ওকে, আপনারা যে কোনো এখানে ইমেজ ওপেন করেন, কোনো সমস্যা নাই। আরো কিছু আছে কিনা দেখি আমাদের। হুম, চলবে। আপনারা যদি এখানে শুধু কিওয়ার্ডও লিখবেন তাও কিন্তু চলে আসবে। এই যে দেখেন, আমি যদি শুধু কিওয়ার্ড লিখি, এই যে ঠিক আছে? শুধু কিওয়ার্ড দিলেও অনেকগুলো ইমেজ কিন্তু এখানে পাবেন আপনারা। আচ্ছা, চলুন আমরা আমাদের কিওয়ার্ডে যাই। একটু বিষয়টা বোঝার চেষ্টা করি যে ওরা আসলে কি বলছে। দেখেন, এখানে আপনাকে টাইপ অফ এসইও কিওয়ার্ডের কথা বলছে। তো এসইও কিওয়ার্ডের মধ্যে এখানে আমাদের
কিছু বিষয় নিয়ে কথা বলছে। একটা বলছে শর্ট টেল কিওয়ার্ড, একটা মিড টেল কিওয়ার্ড, একটা লং টেল কিওয়ার্ড, এরকম টাইপের কথা বলছে। আমরা একটু আগে যেই হচ্ছে স্পেসিফিক ভাবে যে বিষয়টা ওপেন করেছি সেটা যদি একটু দেখতে চাই। যে দেখেন এখানে কিন্তু কিছু শর্ট করে লেখা আছে, কিছু মিড করে লেখা আছে, কিছু লং করে কিওয়ার্ড গুলো দেওয়া আছে, রাইট? সো আসলে আমরা এইখানটায় কিভাবে বুঝবো যে কোন কিওয়ার্ডটা আমাদের নেওয়া উচিত বা কোন কিওয়ার্ডটা আগে আমাদেরকে টার্গেটটা করা উচিত, রাইট? যে একটু আগে আমরা গত ক্লাসে যে নিশ সিলেকশন নিয়ে বিষয়গুলো দেখলাম, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আসলে আমাদের ওয়েবসাইটের আগে নিশটা খুবই জরুরি, যে আসলে আমরা কোন টাইপের নিশগুলো নিয়ে কাজ করতে পারি। আর এখানে আমাদের সবার আগে যে জিনিসটা দরকার যে আসলে আমরা শুরুর দিকে কোন টাইপের কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে পারি। এখন এইখানটায় যদি একটু আসি, তাহলে আমি আরেকটা ইমেজ এখান থেকে খুঁজতেছিলাম যেটার মাধ্যমে আরো ভালো করে আপনাদেরকে বোঝাতে পারবো, কিন্তু ইমেজটা পাচ্ছি না খুঁজে। উম, একটা ইমেজ খুঁজতেছি যার মাধ্যমে আরো ভালো করে বুঝাইতে পারবো। দেখি চোখে পড়ে নাকি। আচ্ছা থাক, বাদ দেন, এটা দিয়ে বুঝাই, সমস্যা নেই। আচ্ছা, সো একটু যদি আসি এই ইমেজের মধ্যে, দেখেন প্রথমে বলছে শর্ট টেল কিওয়ার্ডের কথা। আমাদের এখানে শর্ট টেল কিওয়ার্ড বলতে কি বুঝাচ্ছি, ধরেন আমরা যখন গুগলের মধ্যে কোনো কিছু লিখে সার্চ করতে চাই, হ্যাঁ, আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করতে চাই, তখন আমরা কি করি? যেমন দেখেন, আমি শুধু লিখলাম, ধরেন আপনি শুধু ডি লিখলেন, ডি রিলেটেড এইখানে কিন্তু অনেক জিনিস আমাদেরকে দেখাচ্ছে। ডিজি লিখলাম, এই রিলেটেড অনেক কিছু দেখাচ্ছে, রাইট? আমি যদি ইউটিউবেও যাই, দেখেন এখানেও যদি কোনো কিছু লিখে লেখা শুরু করেন, ও কিন্তু আপনাকে ফার্স্ট অক্ষরের অনেক কিছু কিন্তু এখানে আপনাকে দেখাবে। আচ্ছা, এখন আমি যদি আপনাকে এই বিষয়টা বোঝাই যে আসলে আমরা কিভাবে সার্চ করি, আমরা কখনোই কিন্তু লং টেল কিওয়ার্ড লিখে সার্চ করি না। অর্থাৎ আমরা যখন গুগলে আসি, ইউটিউবে যাই, তখন কিন্তু সবসময় আমরা কি চাই? শর্টকাট। আপনি ধরেন এখানে গুগলে এসে আপনার হচ্ছে আপনি মোবাইল ফোন রিলেটেড কোনো কিছু দেখতে চাচ্ছেন, ওকে? দেখেন আপনি যখন মোবাইল লিখবেন, মোবাইল লিখে সার্চ করবেন, ও কিন্তু মোবাইল ফোন প্রথমে দিবে, মোবাইল ফ্রেন্ডলি টেস্ট বা মোবাইল ফোন প্রাইস ইন বিডি, এই কিওয়ার্ড গুলো কিন্তু আপনাকে সাজেস্ট করবেই করবে। আপনি যখন মোবাইল ফোন শুধুমাত্র লিখবেন, তখন কিন্তু আপনি কি করবেন? আপনি কিন্তু এই দিকে তাকিয়ে থাকি আমরা। আসলে আমাদের কি লাগবে? মোবাইল ফোন ইন বাংলাদেশ লাগবে, মোবাইল ফোন প্যারাগ্রাফ লাগবে, মোবাইল ফোন লাগবে, মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ লাগবে, কি লাগবে? তখন আমরা কি করি? স্পেসিফিক ভাবে ধরেন এটা লাগবে, প্রাইস লাগবে। আমরা কি করি? ক্লিক করি। ক্লিক করে কিন্তু আমরা নিজেও জানি না আসলে আমাদের কোন টাইপের মোবাইল ফোনটা আমাদের দরকার। আমরা চাই যে ২০২৫ সালের লেটেস্ট কোন ব্র্যান্ডের কোন মোবাইল ফোনটা আসছে। মূলত আমরা ফোন কিনতে গেলে কিন্তু মেক্সিমাম ক্ষেত্রে গুগলে সার্চ করি। ইউটিউবের মধ্যে বিভিন্ন রকম রিভিউ দেখি। তারপর কিন্তু আমরা কিনতে যাই। আবার কি করি? বিভিন্ন রকম ওয়েবসাইট দারাজের মধ্যেও দেখি যে আসলে এটার প্রাইস কেমন বা অন্যান্য সাইটে এটার প্রাইস কেমন আসতেছে। আ তারপর আমরা কিন্তু কিনতে যাই। রাইট? আমি বোঝাতে চাচ্ছি যে আমরা কিন্তু মেক্সিমাম মানুষই যেটা করি সেটা হচ্ছে যে কেউই কিন্তু লং টেল কিওয়ার্ড লিখে সার্চ করি না। খুব বড় লং টেল। আমরা নরমালি কি করি? গুগলে আসি, এসে আমরা শর্টকাট কিছু একটা লিখি। লিখে আমরা তাকিয়ে থাকি যে আসলে আমাদের কি লাগবে। তখন ওই আ কিওয়ার্ড এর মধ্যে ক্লিক করি। ক্লিক করে আমরা আমাদের মতো জিনিসগুলোকে খুঁজে দেখতে থাকি। এটা, এই কনসেপ্টটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু এখানে শর্ট টেল কিওয়ার্ডটা ওরা আপনাকে বলছে যে জেনারেল কিওয়ার্ড। তার মানে শর্ট টেল কিওয়ার্ডের
পার্সেন্টেজ বেশি নাকি কম? এটা একটা প্রশ্ন আপনাদের কাছে। সেকেন্ড চলে আসি যে মিড টেল কিওয়ার্ড। এখানে বলছে যে মোর স্পেসিফিক কিওয়ার্ড। কেন মোর স্পেসিফিক কিওয়ার্ড বলছে? আমি কিওয়ার্ড দিয়ে কয়েকটা বিষয় বোঝাবো। যে আসলে কিওয়ার্ডের স্পেসিফিক বিষয়টা বোঝাবো, জেনারেল বিষয়টা বোঝাবো, ভেরি স্পেসিফিক বিষয়টা বোঝাবো। পাশাপাশি আপনার এটাও বোঝাবো যে শর্ট টেল কিওয়ার্ডের ইউজার বেশি নাকি মিড টেল কিওয়ার্ড নাকি লং টেল কিওয়ার্ডের। ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাশন করছি আপনাদের সাথে। ওকে। সো মিড টেলে যদি চলে যাই, মিড টেলে যাওয়ার পরে দেখেন এখানে আমি একটু আগে লিখলাম যখন শর্ট টেল কিওয়ার্ডে মোবাইল ফোন। এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে মোবাইল ফোনের কি দরকার আমার। মোবাইল ফোনের প্রাইস দরকার, মোবাইল ফোন প্যারাগ্রাফ দরকার, মোবাইল ফোন ডিফেক্ট আছে সেটা আমি সারাতে চাচ্ছি, মোবাইল ফোনের কোনো টেকনিক্যাল বিষয় দরকার। এটা কি কোনো স্পেসিফিক কোনো কিছু আছে এটার মধ্যে বলেন তো? আসেন মাইক্রোফোন অন করে রাখি, অসুবিধা নাই। হ্যাঁ, এটাতে কি কোনো স্পেসিফিক বিষয় বুঝতে পারছেন আপনারা? যে আমি যদি শুধুমাত্র লিখি যে মোবাইল ফোন, আমি যদি শুধুমাত্র লিখি মোবাইল ফোন, এখানে কি স্পেসিফিক কোনো কিছু বুঝতে পারতেছেন? আপনাদের মাইক্রোফোন অন করা আছে, একটু কথা বলেন আমার সাথে। হ্যালো। না ম্যাডাম বোঝা যায় না। আচ্ছা, যদি আমরা এই মোবাইল ফোনের সাথে যদি লিখি মোবাইল ফোন প্রাইস, এখন কি একটু স্পেসিফিক কিছু হলো? যে আসলে আমি মোবাইল ফোনের কি জানতে চাই? আমি মোবাইল ফোনের প্রাইস জানতে চাই। এখন কি একটু স্পেসিফিক কি বোঝা যাচ্ছে যে আসলে মোবাইল ফোনের কি চাচ্ছি? প্রাইস চাচ্ছি। এখন একটু বুঝতে পারছেন না আপনারা? জি ম্যাম। আচ্ছা, এখন একটু চিত্রতে যদি আসি, খেয়াল করেন। তাহলে ওরা বলছে যে মিড টেল কিওয়ার্ডের ক্ষেত্রে বোঝা যায় যে এটা মোর স্পেসিফিক কিওয়ার্ড। অর্থাৎ স্পেসিফিক ভাবে আমি কিছু বোঝানোর জন্য এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আচ্ছা, এখন চলে আসি লং টেল কিওয়ার্ডের মধ্যে। ধরেন আমি এখানে এসে আমি লিখলাম মোবাইল ফোন প্রাইস ইন, আমি লিখলাম যে মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ। ওকে, আমরা যদি এই জিনিসটা একটু লিখি যে মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, তখন আমি কি হয়ে গেল, মোর স্পেসিফিক হয়ে গেল। অর্থাৎ আমি লং টেল কিওয়ার্ড লিখছি বাট ভেরি স্পেসিফিক কিওয়ার্ড লিখছি। আমি পুরাটাই ওকে বোঝাই দিলাম যে তুমি আমাকে কি দিবা, মোবাইল ফোন প্রাইস দিবা, তাও কোন কোন কান্ট্রি, বাংলাদেশ কান্ট্রির প্রাইসটা দিবা। এখন আপনি প্রাইজের কথা বলছেন, এখন যদি আপনি সালও উল্লেখ করে দেন যে 2025 সালে যে আপডেটটা আসছে সেটা তুমি আমাকে দিবা, এটা আরো বেশি মোর স্পেসিফিক হয়ে গেল। রাইট? সো তো যদি এখানটায় আসি, বোঝার চেষ্টা করি কি কি বিষয়গুলো আমরা এখান থেকে বুঝতে পারলাম এবং কি কি বিষয়গুলো পয়েন্ট আউট করার মতো, একটু নোট ডাউন করে ফেললি সবাই। সেটা হচ্ছে যে শর্ট টেল কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেই বিষয়টা দুইটা বুঝতে পারলাম, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডে স্পেসিফিক কোনো কিছু আসলে বোঝা যায় না, কারণ ওটা থাকে শর্ট টেল। অর্থাৎ জাস্ট খালি শর্ট কিছু লেখার জন্য। যেরকম একটু আগেও যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে যেমন এখানে যেরকম বোঝাই সেটা হচ্ছে শুধুমাত্র যদি এসইও লিখি, কি চাই এসইওর কিছু বুঝতে পারছি না। ডিজিটাল মার্কেটিং লিখি, কি লিখছি কিছু বোঝা যাচ্ছে না, ডিজিটাল মার্কেটিং এর কি চাই। ফুড লিখি, বুঝতে পারছি না আসলে ফুড রেস্টুরেন্ট চাই, ফুড ব্লগ চাই, ফুড পান্ডা চাই, আহ, আমি আসলে বুঝতে পারছি না। রাইট? এটাকে বলছে যে শর্ট টেল কিওয়ার্ড বলছে। আচ্ছা, এখন দুইটা বিষয়, একটা হচ্ছে শর্ট টেলের মধ্যে স্পেসিফিক বোঝা যায় না, জেনারেলি বোঝা যায়। আরেকটা বিষয় হচ্ছে এটা একটা বিষয় নোট ডাউন করেন, আরেকটা বিষয় নোট ডাউন করেন, সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডের ইউজার তাদের কাছে কি মনে হয়, কম না বেশি বলেন তো, পুরো ম্যাডাম ওয়ার্ল্ডের অবশ্যই, মধ্যে? অবশ্যই বেশি। কেন বেশি? বিকজ অফ আমরা ম্যাক্সিমামে শর্ট টেল কিওয়ার্ড ব্যবহার করতে অভ্যস্ত, কারণ আমরা লং টেল কিওয়ার্ড লিখি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে গুগলে কিভাবে এসে সার্চ করতে হয়, কিভাবে লং টেল কিওয়ার্ড প্রেস করতে হয়, অধিকাংশ মানুষই জানে না। এটার জন্য তারা জাস্ট গুগলে এসে কিছু একটা সার্চ করে দেখার জন্য আসে, কিছু একটা জানার জন্য আসে। এই মোর স্পেসিফিক বিষয়টা বা হচ্ছে ফাইনালি স্পেসিফিক বিষয়টা নিয়ে অনেক কম মানুষই কাজ করে। এটার জন্য আমাদের কিন্তু শর্ট টেল কিওয়ার্ডের ইউজার বা ট্রাফিক বেশি হয়ে থাকে।
তাহলে দুইটা বিষয় কি বুঝলাম? ফার্স্ট বিষয় হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে জেনারেল কিওয়ার্ড, অর্থাৎ এটা কোনো স্পেসিফিক কিওয়ার্ড বোঝায় না। সেকেন্ড কথা হচ্ছে যে শর্ট টেল কিওয়ার্ডের ইউজাররা খুব বেশি হয়ে থাকে, সবচেয়ে বেশি হয়ে থাকে শর্ট টেল কিওয়ার্ডের ট্রাফিক ইউজার যেটা বলেন না কেন। ওকে, নোট ডাউন শেষ। এখন আসেন মিড টেল কিওয়ার্ডের মধ্যে চলে যাই। মিড টেল কিওয়ার্ডের মধ্যে দুইটা বিষয় নোট ডাউন করবেন। একটা হচ্ছে মোর স্পেসিফিক, অর্থাৎ মোটামুটি কি হচ্ছে বুঝতে পারছি যে ও আসলে কি চাচ্ছে। ওকে, এই রিলেটেড বিষয়গুলো হচ্ছে মিড টেল কিওয়ার্ডের ক্ষেত্রে হয়ে থাকে। আর আরেকটা বিষয় যেটা হয়ে থাকে সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডের ইউজার যারা আছে তাদের চেয়ে একটু মিড টেল কিওয়ার্ডের ইউজাররা কম হয়ে থাকে। ঠিক আছে, এই দুটা বিষয় নোট ডাউন করে ফেলেন। থার্ডে যদি একটু আসি যে লং টেল কিওয়ার্ড নিয়ে কথা বলি, তো লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভেরি স্পেসিফিক কিওয়ার্ড। একটু আগেও দেখিয়েছি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি যে আসলে ভেরি স্পেসিফিক কিওয়ার্ডটা কেন বলেছে, কি কারণে এই কথাটা বলছে। সো লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে খুব ভেরি স্পেসিফিক কিওয়ার্ড হয়ে থাকে, অর্থাৎ এই লং টেল কিওয়ার্ডটা যখনই কোনো ইউজার প্রেস করে তার মানে বোঝা যাচ্ছে যে স্পেসিফিক ভাবে সে এইটা জানার জন্যই প্রেস করছে। অর্থাৎ সেটা আপনি লিখে রাখেন যে ভেরি স্পেসিফিক কিওয়ার্ড বলা হয়ে থাকে, যেটা ইউজাররা এই বিষয় সম্পর্কে জানার জন্যই, যেটা কিওয়ার্ডের মধ্যে প্রেস করেছে সে শুধুমাত্র এই বিষয় সম্পর্কে জানতে চায়, এইটার জন্য ভেরি স্পেসিফিক কিওয়ার্ড। এই টাইপের লং টেল কিওয়ার্ডের ইউজাররা অধিকাংশ ক্ষেত্রেই কম হয়ে থাকে, অর্থাৎ এই লং টেল কিওয়ার্ডের ইউজাররা কি হয়ে থাকে, কম হয়ে থাকে। ওকে, এই হচ্ছে আমাদের তিনটা কনসেপ্ট, শর্ট টেল, মিড টেল এবং লং টেল কিওয়ার্ডের বিষয় যদি কথা বলি, এই তিনটা কনসেপ্ট গুলো আমাদের মনে রাখতে হবে এবং কি টাইপের নোট ডাউন করতে বলেছে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমি যে এতটুকু টাইপ অফ এসইও কিওয়ার্ড নিয়ে কথা বললাম, এখন এতক্ষণ যতটুকু বললাম, এই রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। মাইক্রোফোন অন করা আছে। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে একটু না করে দিব, কাজে তাহলে আমাদের সময়টা নষ্ট হবে না। হ্যাঁ, আমরা পরের টপিকে চলে যেতে পারবো। আর যদি প্রশ্ন থাকে প্লিজ প্রশ্নটা করেন। তাহলে আগাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা মাইক্রোফোন অন করা আছে, দেখবো খুব দ্রুত কি অ্যান্সারটা দিতে পারে। সেটা হচ্ছে আমরা শর্ট টেল, মিড টেল এবং লং টেল নিয়ে কথা বলেছি। আমাকে একটু বলেন যে এই তিনটা যে কিওয়ার্ড আছে, তিনটা কিওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ট্রাফিক বা ইউজার কোন কিওয়ার্ডের মধ্যে পাই আমরা? আসিফ সবার আগে উত্তর দিয়ে দিয়েছে, আপনারা মুখে বলার আগে আসিফ টাইপ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ও মনে হয় রেডি ছিল, কিবোর্ডের দিকে একদম রেডি ছিল টাইপ করার জন্য, অথবা মোবাইলে, যাই হোক। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আসিফকেও থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে একটা কথা বলেন যে আমরা সবচেয়ে কম ইউজার কিসে পেয়ে থাকি? লং টেল দেবেন, লং টেল কিওয়ার্ড। আবিদা সুলতানা, থ্যাংক ইউ। লং টেল কিওয়ার্ডে পেয়ে থাকি। ওকে, আচ্ছা, এখন আপনাদের কি উচিত, কি মনে হয় যে আসলে আমাদের ইউজার তো ট্রাফিক বেশি শর্ট টেল কিওয়ার্ডে, এসইওর জন্য আমার ট্রাফিক বেশি লাগবে, এটা কিন্তু আমরা সবাই জানি। এখন এসইওর জন্য যদি ট্রাফিক বেশি লাগে আমার, তাহলে আমাদের আসলে শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব নাকি মিড টেল নিয়ে নাকি লং টেল নিয়ে? সবাই মিড টেল ম্যাম, মিড টেল। সবাই কোশ্চেন অ্যান্সার দিবেন, সবাই সবাই, সবারই অধিকার সমান সমান। তিনটা নিয়েই তিনটা নিয়েই। ওকে, আর হোটেল নিয়ে শর্ট টেল নিয়ে বস ম্যাম, আপনি। তিনটা নিয়ে। ওকে, চলুন, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবার ওপিনিয়নের জন্য। এখন দেখি কার কার ওপিনিয়ন ঠিক হয়েছে। সবাই নিজের অ্যান্সারটা অবশ্যই দিবেন। এখানে কার সঠিক হলো কার ভুল হলো সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আপনারা পার্টিসিপেট করবেন এবং নিজেকে জাস্টিফাই করবেন, যাচাই করবেন যে আমার অ্যান্সারটা হলো কিনা। এখানে এমন কিছু হয়ে যাবে না যে ম্যাম কোনো কথা বলবো ও কোনো কথা বলবে, এখানে এরকম কিছু না। আমরা সবাই সবার মনের অ্যান্সারগুলো অবশ্যই দিব। এখন চলে আসেন, আমি আপনাদের বিষয়গুলোকে বোঝাই, আপনারা নিজে অ্যান্সারটা পেয়ে যাবেন যে শর্ট টেল, মিড টেল নাকি লং টেল কিওয়ার্ডটা বেশি দরকার। এটার জন্য আমরা চলে যাব আমাদের যে প্রথম কিওয়ার্ড রিসার্চে ছিলাম, আমাদের এইচআরএফ, সেটাতে চলে যাই। চলুন। আচ্ছা, কোথায় গেল আমাদের এইচআরএফ? এই যে এইচআরএফ এ চলে আসছি। আচ্ছা,
এইটার অ্যান্সার দেওয়ার জন্য যেটা আমাদেরকে করতে হবে, আপনারা একটা কাজ করবেন, অ্যান্সার গুলো দিয়ে সবার মাইক্রোফোন গুলো মিউট করে ফেলবেন। হ্যাঁ? যখন আবার জিজ্ঞেস করব তখন আবার আনমিউট করে ফেলবেন। আপনাদের কারো কোশ্চেন থাকলে আবার আনমিউট করে আমাকে প্রশ্ন করবেন। ওকে? তাহলে রেকর্ডিংটাও একটু সুবিধা হবে। এই যে আপনাদের তো রেকর্ডিং গুলো হচ্ছে, দেখা যাবে সাউন্ড গুলো একটু প্রবলেম করবে আপনাদের। হ্যাঁ? আমরা সবাই একটু মিউট করে ফেলি। আচ্ছা, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। চলুন আমরা একটু চলে আসি এইখানটায়। চলে আসলাম। এখন আমাদের বিষয়গুলো, মেন যে কনসেপ্ট গুলো আছে সেটা বুঝতে হবে। যে আমাদের শর্ট টেল, মিড টেল এবং লং টেল তো অবশ্যই নিয়ে কাজ করব। তার পাশাপাশি আমাদের আরো সার্চ ভলিউম, কেডি এই বিষয়গুলো নিয়েও আমাদেরকে বুঝতে হবে। এখন তার আগে একটা ছোট্ট বিষয় একটু খালি আপনাদের মাথায় দিয়ে দিই, তারপর একটু আগাই। সেটা হচ্ছে, আমরা যদি শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করি, আমরা ট্রাফিক, অবশ্যই শর্ট টেল কিওয়ার্ডে ট্রাফিক খুব বেশি আসে। আর এই গুলো অলরেডি খুবই দরকার আমাদের জন্য। বাট একটা কথা মনে রাখবেন যে আমরা এসইওর যে বিষয়টা, একটু কনসেপ্টটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে, খুবই জরুরি কনসেপ্ট। সেটা হচ্ছে, এসইও নিয়ে আমরা যত দেরি করে ওয়েবসাইট রেডি করবো এবং যত দেরি করে আমরা আমাদের মার্কেট প্লেসে এসইওর করার জন্য ওয়েবসাইটটাকে মানে পেস্ট করব বা মার্কেট প্লেসে ওয়েবসাইটটাকে নিয়ে যাব, যত দেরি করব তত বেশি যারা আমাদের কম্পিটিটর আছে তারা আমাদের জায়গাগুলোকে দখল করে ফেলবে। অর্থাৎ এসইওর কাজই হচ্ছে এটা। এসইওর কাজই হচ্ছে এটা। যদি আমি একটু বুঝাই আপনাদেরকে, যেরকম ধরেন আমি এখানে ফুড লিখে সার্চ করলাম, সাপোজ। আচ্ছা, ফুড লিখে সার্চ করার পর, সরি এখানে ফুড আসে নাই, ধরেন আমি ফুড লিখে সার্চ করলাম। ফুড লিখে সার্চ করার পরে দেখেন এখানে আপনি অনেক টাইপের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট। প্রথমে উইকিপিডিয়াকে দেখাচ্ছে, এরপরে আরো অন্যান্য ওয়েবসাইট গুলো দেখাচ্ছে, এই যে ফুড রিলেটেড ওয়েবসাইট গুলো। এখন ধরেন আমি ফুড রিলেটেড একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি এবং আমি আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ আনতে চাই এবং মানুষকে দেখাতে চাই। এখন এই যে যারা অলরেডি, কনসেপ্ট গুলোকে ভাইয়া পুরো আগে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এসইও শিখতে এসেছি ভালো কথা, বাট মেন যে ডিপলি কনসেপ্ট গুলো আছে সেটা যদি ক্লিয়ার না করতে পারি, তাহলে কখনোই ভালো করে ক্লায়েন্টের কাজও করতে পারবো না, নিজেরটাও র্যাঙ্কিং এ আনতে পারবো না। হ্যাঁ, এখানে বোঝার অনেক কিছু ব্যাপার আছে সবারই। তো এই যে যারা কম্পিটিটর অলরেডি আছে, যারা অলরেডি তাদের জায়গাগুলোকে দখল করে ফেলেছে এই টাইপের কিওয়ার্ড দিয়ে, যে শর্ট টেল কিওয়ার্ড কিন্তু এটা, হ্যাঁ, তো এই জায়গাগুলো থেকে ওদেরকে সরানোটা খুবই টাফ বিষয়। কেন টাফ বিষয়? বিকজ অফ একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে হলে আমাদের অনেক জিনিসকে মাথায় নিয়ে র্যাঙ্ক করতে হয়। এগুলো আস্তে আস্তে আপনাদেরকে আমি শিখাই ফেলবো, আপনারা বেশি প্যানিক হবেন না। দেখবেন যে আমার কথাগুলো আর ক্লাসগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে করলেই আপনারা বুঝতে পারবেন। যেরকম এই একটা ওয়েবসাইটের জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো কি কি বলেন তো? আমাদের ট্রাফিক। আমাদের ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক আমরা নিয়ে আসতে পারবো, তত আমাদের ওয়েবসাইটের জন্য ভালো। যত বেশি ট্রাফিক ঢুকবে, বের হবে, আমাদের কন্টেন্ট পড়বে, আমাদের কন্টেন্ট গুলোকে ক্লিক করবে, ইমেজ গুলোকে ক্লিক করবে, প্রয়োজনে ডাউনলোড করে নিবে, প্রয়োজনে সেগুলো দিয়ে কাজ করবে, তত আমাদের জন্য ভালো। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে এইটা, বোঝার চেষ্টা করবেন, সবার মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন বিষয়টা কি। আসলে র‍্যাংকিং কিওয়ার্ডটার উপরে অবশ্যই 90-80% ডিপেন্ড করে। কিন্তু কিওয়ার্ডের সাথে সাথে আমাদের আর কোন কোন জিনিসগুলোকে মাথায় নিয়ে আসতে হবে। যেরকম যেই ওয়েবসাইটগুলো আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, যে ওয়েবসাইটগুলো অলরেডি র‍্যাংকিং এ আসছে, অথবা এখানে আপনি যে কোনো কিছু লিখে যদি সার্চ করেন, বাই ডোমেইন লিখে সার্চ করলাম, করে এইখানটায় আমরা যে ওয়েবসাইট গুলোকে দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইট গুলো অলরেডি র‍্যাংকিং এ চলে আসছে। র‍্যাংকিং এ যে এসেছে তার পিছে কি ছিল? তাদের পরিশ্রম, তাদের ট্রাফিক, তাদের ওয়েবসাইটের লোডিং স্পিড খুব ভালো, ইউজার ফ্রেন্ডলি, সবকিছু মিলে। আমি জাস্ট খালি কনসেপ্টটাকে বোঝানোর জন্য কথা বলতেছি। প্রত্যেকটা ক্লাসের ভেতরে, এসইওর ভেতরে, এই এসইওর র‍্যাংকিং এ আসার জন্য কি কি প্রতিবন্ধকতা আসতে পারে, কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হয়, এগুলো সবকিছু আপনাদেরকে দেখানো হবে। জাস্ট বিষয়টাকে বোঝানোর জন্য একটু একটু কথাবার্তা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। এই সকল জিনিসগুলো যদি আপনাদের ওয়েবসাইটে ঠিক না থাকে, তাহলে কিন্তু ওই ওয়েবসাইট কখনোই গুগল র‍্যাংকিং এ দিবে না।
ওদের কিন্তু সবকিছু ঠিক আছে, ওদের ইউজার ফ্রেন্ডলি আছে, ওদের লোডিং স্পিড ভালো আছে, ওদের কন্টিনিউয়াসলি ভালো ভালো ট্রাফিক ঢুকতেছে, খুব ভালো করে ওদের ওয়েবসাইট গুলো নিয়ে কাজকর্ম হচ্ছে। আপনার ওয়েবসাইট তো নতুন, তাই না? আপনার ওয়েবসাইটের মধ্যে ওই রিলেটেড কিওয়ার্ড গুলো নিয়ে যদি আপনি কাজ করেন, সেম কিওয়ার্ড গুলো নিয়ে, ধরেন বাই ডোমেন ওরা কিওয়ার্ড প্রেস করেছে, আপনিও বাই ডোমেন কিওয়ার্ডে অনেক ইউজার আছে, এটার জন্য আপনি বাই ডোমেন বা ফুড নিয়ে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ব্লগ কন্টেন্ট রাইট করলেন এবং র্যাঙ্কিং এ আনতে চাইলেন। বাট আপনি কি আপনার ওয়েবসাইটের দিকে তাকিয়ে দেখেছেন আপনার ওয়েবসাইটে কতগুলো ব্লগ কন্টেন্ট রাইট করেছেন, কতগুলো প্রোডাক্ট অ্যাড করেছেন, কতগুলো ট্রাফিক আপনার ওয়েবসাইটে প্রতিদিন আসতেছে, আপনার ওয়েবসাইট ইউজার ফ্রেন্ডলি কিনা, গুগল আপনার ওয়েবসাইটকে পছন্দ করছে কিনা, গুগল যে অ্যালগোরিদম গুলো নিয়ে কথা বলেছে এগুলোর ভিডিও আমি দিয়ে দিব আপনাদেরকে, সেই অ্যালগোরিদম অনুযায়ী আপনার ওয়েবসাইটটা চলছে কিনা, আপনি কি গুগলের আইন মেনে চলছেন কিনা, এই বিষয়গুলো যদি আপনার না থাকে আপনি কিন্তু কখনোই আপনার ওয়েবসাইট গুলোকে র্যাঙ্কিং এ আনতে পারবেন না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এটাই যে আমি শর্ট টেল কিওয়ার্ড গুলো নিয়ে যদি কাজ করি, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে শর্ট টেল কিওয়ার্ডের প্রচুর ট্রাফিক, কিন্তু এই ট্রাফিক গুলো কি আপনার ওয়েবসাইটে আসার জন্য? আপনি যখন এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে যাবেন, যখন এই কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করবে বাই ডোমেন বা ফুড, তখন আপনার ওয়েবসাইট কি এই র্যাঙ্কিং এ আসবে? নাকি যারা আপনার কম্পিটিটর আছে, যারা অলরেডি এই ওয়েবসাইট এই কিওয়ার্ড গুলো দিয়ে জায়গাটাকে দখল করে রেখেছে, অলরেডি তারা খুব বেশি ইউজার ফ্রেন্ডলি করে ফেলেছে, র্যাঙ্কিং ভালো করে ফেলেছে, গুগলের কাছে খুব পছন্দের পাত্র হয়ে গিয়েছে এবং ইউজলি প্রতিদিন ওদের হাজার হাজার লাখ লাখ ট্রাফিক আসছে, তাদের সাথে কি এই সেম কিওয়ার্ডে আপনি বিট করে উপরের দিকে উঠতে পারবেন? আপনাদের কাছে প্রশ্ন আমার, কি মনে হয়? মাইক্রোফোন কিন্তু অন করা আছে, কেউ কথা বলতে চাইলে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। জি ম্যাম, পারবো না, আমরা মার্কেটে টিকতেই পারবো না। আচ্ছা, তাদের সাথে কি বিট করা কোনোভাবে সম্ভব? বিট করা জি ম্যাম, কোনোভাবে সম্ভব না। যদি বিট করতে চান, আপনি যদি একটু ধরেন ওর স্কোর ধরেন আছে 50 বা 60, তার স্কোর ধরেন 5, তো 6 মাসে হতে পারে আপনি 30-40 করলেন, কিন্তু 30-40 করতে করতে যার সাথে আপনি বিট করছেন সে কিন্তু 70-80-তে চলে যাবে। তাহলে আলটিমেটলি এই শর্ট টেল কিওয়ার্ড অবশ্যই ট্রাফিক বেশি দিবে, বাট সেটা কি আমার জন্য ট্রাফিক বেশি দিবে নাকি আমাদের কম্পিটিটর যারা জায়গা দখল করে রেখেছে তাদের জন্য ট্রাফিক বেশি দিবে? কাদের জন্য? যারা এগিয়ে আছে তাদেরটাই বেশি দিবে। কম্পিটিটরদের বেনিফিট হবে বেশি। আচ্ছা, আমরা কি এই বেশি ট্রাফিক গুলো পাবো? না ম্যাম, আচ্ছা, এখন এই জি ম্যাম। কনসেপ্টটা খুবই জরুরি ছিল আপনাদেরকে বোঝানো, যে আমরা সবসময় ভাবি যে শর্ট টেল কিওয়ার্ডের ট্রাফিক বেশি, আমি এটা নিয়ে কাজ করি, কিন্তু আমার মেন কনসার্নটাই ছিল আপনাদের এটা বোঝানো যে আসলে শর্ট টেল নিয়ে আমি খালি বলবো না যে ট্রাফিক এটাতে আপনাদের আসবে না কারণ বিট করতে পারবে না, আমি কিন্তু কারণ সহ আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি যে আসলে কেন আমরা শর্ট টেল কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব না। কারণ আমরা নতুন অবস্থায় কখনোই শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করে ওদেরকে বিট করে ওদের উপরে যেতে পারবো না, কারণ অলরেডি ওরা জায়গা দখল করে বসে আছে। আচ্ছা, এতটুক যে আমি কথাটা বললাম, এই পুরো কনসেপ্টটা খুবই জরুরি কিন্তু ক্লিয়ার হওয়া। সবাই কি ক্লিয়ার হতে পেরেছেন কনসেপ্টটা? কারো যদি 10%ও ডাউট থাকে প্লিজ এখনই প্রশ্ন করেন, এখনই আমি সেটাকে এখনই সলভ করে ফেলবো। কারো কি 10%ও ডাউট আছে এই বিষয় নিয়ে যে বুঝতে পারিনি? প্লিজ কেউ লজ্জা পাবেন না, এখানে আমরা একটা ফ্যামিলির মতো আছি, আমরা সবাই সবার মতো করে সবাই চাই যে বুঝতে এবং সবাই ক্লিয়ার হতে, এইটার জন্য কিন্তু কোর্স করতে আসছি। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। জি নাহিদ, ম্যাম অবশ্যই। এখন বিষয়টা হচ্ছে দেখেন তারা তো আগে র্যাঙ্ক করে নিছে, তাহলে আমরা যে জিনিস নিয়ে কাজ করতে যাচ্ছি তাহলে ওটা আমরা কিভাবে র্যাঙ্ক উঠাবো? এটা তো আমি উত্তর দিব আপনাদেরকে, এটা তো অবশ্যই বোঝাবো, র্যাঙ্ক তো আমাদের করতে হবে তাই না, আমাদের কম্পিটিটরের সাথে অবশ্যই কাজ আমরা করতে তো হবে। ম্যাম জায়গা দখল করে আছে, আমরা তো ম্যাম একবার নিচে পড়ে আছি, তো আমাদের তো হাজার হাজার ওয়েবসাইটের নিচে দেখাবে, তাহলে আমরা কিভাবে ওটাকে আমরা আগে নিয়ে যাবো? এরকম তো এই যে ম্যাম আমি কোনো তো অবশ্যই দেখছি না। আমি এটার জন্যই আমাদের তো ম্যাম কোর্স করতে ফার্স্টলি আসছি লং আমি। টেল থেকে যেতে হবে, সিকোয়েন্সলি কাজ করতে হবে ম্যাডাম। রাইট রাইট কাজী, রাইট। ওকে, ওকে,
আচ্ছা, কনসেপ্ট তো ক্লিয়ার হয়েছেন এতটুক। বাট কিভাবে করব, কি করব ইয়েস ম্যাম, ইয়েস সেটা তো ম্যাম। অবশ্যই আমি দেখাবো আপনাদেরকে। চলুন বাকি কনসেপ্টে চলে যাই। এখন চলে আসি এই বিষয়টা নিয়ে। আমি আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে বলেছি, আশা করি এটা কখনো আপনারা ভুলবেন না। যে কেন আসলে আমরা শর্ট ফিল্ম নিয়ে কাজ করব না। হ্যাঁ? কেউ যদি আপনাকে বড় ভাইরা বা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, "এই তুই তো এসইও শিখতেছিস, কি শিখিস? বল আমারে।" তখন কিন্তু আপনারা এটা ব্যাখ্যা সহ কিন্তু বোঝাতে পারবেন। এটার জন্য আমি ডিপলি আপনাদেরকে কথা বলছি। ওকে? এসইও এর বিষয়টা কিন্তু এইভাবেই আসলে বুঝতে হয়। আচ্ছা, তো হলো শর্ট টেল কিওয়ার্ড এর কাজ শেষ। এখন চলে আসি মিড টেল কিওয়ার্ড নিয়ে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মিড টেল কিওয়ার্ড এর লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি। কেন কাজ করতে পারি লং টেল বা মিড টেল নিয়ে? বিকজ অফ এটাতে কম্পিটিশন কম, ট্রাফিকও কম। হোক ট্রাফিক কম, বাট আমার তো এখানে কম্পিটিশন কম। আমি কি করতে পারি, এইখানে যেহেতু কম্পিটিশন কম, তাহলে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করে আমি কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে পারি। উঠে তাদেরকে কিন্তু ভালো মতো বিট দিতে পারবো এট এ টাইমে। সেটার জন্য আমাদের ওয়েবসাইটকে সময় দিতে হবে 6 মাস 1 বছর, অন্তত খুব পাকাপোক্তভাবে যাওয়ার জন্য। একটা নতুন ওয়েবসাইট কিন্তু 6 মাসে, যদি আপনি বলেন যে নতুন একটা ওয়েবসাইটকে আমি 6 মাসের র্যাঙ্কিং এ নিয়ে যাব, সেটা পসিবল। আমি বলছি না যে পসিবল না, কিন্তু রিক্সিলি পসিবল। হয়ে যাবে এটা অবশ্য শিওর। 3 মাস 4 মাসেও কিন্তু হয়ে যায় অনেক সময়। দেখা যায় র্যাঙ্কিং এ চলে আসে লাকিলি। হ্যাঁ, আপনার কপাল ভালো আছে, আপনি পরিশ্রম দিচ্ছেন এবং আপনার লাকিলি ব্যাটে বলে মিলে গেছে। এটার অনেক বিষয় আছে লাকিলি মিলে যাওয়ার জন্য। হ্যাঁ? তো সেক্ষেত্রে হতে পারে। তারপরে একটা নতুন ওয়েবসাইটকে আপনাকে 6 মাস থেকে 1 বছর একটা সময় দিতে হবে র‍্যাংকিং এ নিয়ে আসার জন্য। প্রত্যেকেরই। তো এটা একটু মাথায় রাখবো। তো আমরা যেটা করব, মিড টেল এবং লং টেল কিওয়ার্ড নিয়ে চিন্তা ভাবনা করব। যেহেতু এটাতে কম্পিটিশন কম আছে। সো আমার ট্রাফিক কম থাক বাট কম্পিটিশন কম আছে, আমার জন্য এই ২টা কিওয়ার্ডটাই বেশি বেটার এবং বেস্ট হবে। এখন তো এটা আমি থিওরিটিক্যাল আপনাকে বললাম, রাইট? যে মিড টেল এবং লং টেল নিয়ে কাজ করতে হবে আপনাদেরকে। এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আসলে মিড টেলটা দেখতে কেমন, লং টেল দেখতে কেমন, আমাদের কেন শর্ট টেল না, আমাদের কেন মিড টেল এবং লং টেল নিয়ে কাজ করতে হয় সেটা বুঝে গেছি। এখন আসেন প্র্যাকটিক্যালি মিড টেল এবং লং টেল নিয়ে আমরা কাজ করা শুরু করে দিই। চলুন। আচ্ছা, এটার জন্য আমরা সরাসরি চলে গেলাম আমাদের কিওয়ার্ড রিসার্চ এর জন্য, যেটা গুগলই আমাদেরকে দিচ্ছে ফ্রিতে। আমরা যেন রিসার্চ করে বুঝতে পারি যে আসলে আমাদের জন্য স্পেসিফিক ভাবে কোনটা বেটার হবে। এখানে দেখেন, আমাদেরকে ২টা বিষয় আগে মাথার মধ্যে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে এসভি এবং কেডি। এসভি বলতে বোঝাচ্ছে সার্চ ভলিউম। এসভি কি? এসভি হচ্ছে সার্চ ভলিউম। উম দাঁড়ান, অবশ্যই এগুলা লিখে দিয়েছিলাম আমি। এই যে দেখেন, সার্চ ভলিউম। হ্যাঁ, হাউ মেনি পিপল সার্চ দিস কিওয়ার্ড। হ্যাঁ, সো এই যে আমাদের যে সার্চ ভলিউম আছে, আমাদের এইচভি, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের সার্চ ভলিউম কত। আর আমাদের কেডি অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি বিষয় নিয়ে, এই যে আমাদের র্যাঙ্কিং ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি বিষয় নিয়ে চিন্তা করতে হবে। চলুন এটা আমরা ডিসকাশন করে ফেলি বিষয়গুলো কি। এটার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম দেখতে হবে। অর্থাৎ আমাদের মান্থলি কত মানুষ এসে এইখানে সার্চ করছে। ওকে? এভারেজ মান্থলি নাম্বার অফ সার্চ ফর দ্য কিওয়ার্ড। এই যে দেখেন এখানে লেখা আছে এভারেজ মান্থলি নাম্বার অফ দ্য সার্চেস ফর কিওয়ার্ড। তো এখানে আপনাদের মান্থলি কত মানুষ এসে এই কিওয়ার্ডটাকে সার্চ করছে। এইখানে Href এর মধ্যে আমি একটু বলি। এটা Href চায় যে আসলে এখন পেইড Href আপনারা ব্যবহার করেন। এটার জন্য Href ২০২৪ সাল থেকেই আ মাঝামাঝি সময় থেকে যেটা করছে সেটা হচ্ছে সার্চ ভলিউমটা আমাদের স্পেসিফিক ভাবে দিচ্ছে না। এখানে দেখেন, আপনারা যদি খেয়াল করেন যে ও আপনাকে কি বলছে যে ১০,০০০ গ্রেটার দেন আরো বেশি এখানে আছে। হ্যাঁ? এরকম কিন্তু একটা রেজাল্ট দিচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে দেখেন স্পেসিফিক রেজাল্ট কিন্তু সার্চ ভলিউমের ও দিচ্ছে না। কোনো সমস্যা নাই। Href স্পেসিফিক ভাবে সার্চ ভলিউমের জন্য না দেখ। আমাদের আরো অনেক কিওয়ার্ড পড়ে আছে, আমরা যেটা স্পেসিফিক বের করার জন্য সার্চ ভলিউম দেখব। বাট এখান থেকে কিন্তু আমি আপডেট দেখতে পাচ্ছি। আপনারা যদি একটু খেয়াল করেন, Hrefটা খুবই কার্যকর। আগে মানুষ কিওয়ার্ড রিসার্চ এর জন্য Hrefটা খুব বেশি ব্যবহার করতো, খুব বেশি। এখন কমে গেছে কেন? কারণ হচ্ছে সার্চ ভলিউমটা ওরা স্পেসিফিক ভাবে আপনাকে দিচ্ছে না। বাট এটা ওরা আপ টু ডেট। দেখেন প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে ওরা আপ টু ডেট। একটু যদি খেয়াল করি, দেখেন ২২ মিনিট আগে আপ টু ডেট করেছে। ৪ ঘন্টা, ৯ ঘন্টা, ৬ দিন, ৫ দিন, ২১ ঘন্টা। হ্যাঁ? এই যে দেখেন প্রত্যেকটা ওরা আপ টু ডেট করে রাখে। এটার জন্য এইটা একটু বেশি পপুলার হয়ে থাকে। বাট এখন একটু ইউজার কেন কম? এটার জন্য।
আচ্ছা, অসুবিধা না, অনেক কিওয়ার্ড পড়ে আছে, অনেক টুলস পড়ে আছে, এগুলাতে আমরা দেখবো যে কিভাবে আসলে ভলিউমের কাজগুলো করে। তো এইচভির মানে কি? সার্চ ভলিউম। সার্চ ভলিউম কি? মান্থলি কত মানুষ এসে এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করছে। এটা আমার খুবই জরুরি, খুবই দরকার। আচ্ছা, এটা বের করব। করার পর আমি দেখলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে এখানে 10,000 প্লাস মানুষ সার্চ করছে। ফর এক্সাম্পল 10,000 প্লাস কিন্তু ও আমাকে অলরেডি দেখাচ্ছে। কমপক্ষে এখানে আপনার বাংলাদেশের মধ্যেও যদি হিসাব করেন তাহলে আপনি 1 লাখের উপরে পাবেন মান্থলি সার্চ করছে, আরো বেশি। তো এটা আমি দেখাবো আরো। এখন তাহলে সার্চ ভলিউম আমার ঠিক আছে, আমি অনেকগুলো সার্চ ভলিউম এখান থেকে পাচ্ছি, ট্রাফিকের কোনো অভাব নাই, এই কিওয়ার্ড নিতে পারে। কিন্তু কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি আমার জন্য কতটুকু, এই কিওয়ার্ডটা ডিফিকাল্ট হবে আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি। ও আমাকে বলছে এটা হার্ড, রেড অ্যালার্ট দিচ্ছে। ও বলছে তুমি এটা নিয়ে কাজ করো না, তুমি যদি এই কিওয়ার্ড ডিফিকাল্টি এইটা নিয়ে কাজ করো তাহলে কিন্তু তুমি কি করতে পারবে না, র্যাঙ্ক করতে পারবে না, এটা তোমার জন্য অনেক হার্ড হয়ে যাবে। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটাও হার্ড বলছে, ডিজিটাল মার্কেটিং হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং হার্ড বলছে, ডিজিটাল মার্কেটিং কোর্স আমার জন্য হার্ড বলছে। তার মানে যদি আপনাকে কেউ হচ্ছে এইভাবে বলে দেয় যে এটা তোমার জন্য রেড কালার এবং হার্ড, সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। সেটার সার্চ ভলিউম কম থাকুক বা সেটার সার্চ ভলিউম বেশি থাকুক, স্বাভাবিক বিষয় যে কিওয়ার্ড ডিফিকাল্টি যদি হার্ড থাকে তাহলে আমার সার্চ ভলিউমটা যদি বেশি থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। বাট এইটা আমরা নিয়ে কাজ করতে পারবো না। আমরা নিয়ে কি দিয়ে কোনগুলো কাজ করতে পারবো? যেটা আমাদেরকে ইজি অথবা মিডিয়াম ওরা বলবে। আর যেটা এনে দিবে তার মানে হচ্ছে এইটার মধ্যে কোনো কেডি নাই, মানে ডিফিকাল্টি নাই, এটা ইজি না, ইজির চেয়েও আরো বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে এইটা, এই কিওয়ার্ডটা নিয়ে তেমন কেউ বেশি একটা কাজ করে না, এরকম একটু বুঝায় আর কি, যে এটার কোনো ডিফিকাল্টি নেই। তাহলে আমরা কি নিয়ে কাজ করতে পারি? আমি কিন্তু ইজি অথবা মিডিয়াম নিয়ে। এখানে একটা খেয়াল করেন, দেখেন এটা কিন্তু লং টেল কিওয়ার্ড। এই যে এখানে যদি আসি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এটা কিন্তু লং টেল কিওয়ার্ড। বাট কিছু কিছু লং টেল কিওয়ার্ডও আমাদের জন্য হার্ড। এই যে দেখেন, এটা বাংলাদেশের জন্য বলছে এটা তোমার জন্য হার্ড হয়ে যাবে, এই লং টেলটা আবার তোমার জন্য হার্ড হয়ে যাবে। তাহলে যে লং টেলটা আমার জন্য হার্ড হবে না, আমার জন্য ইজি হবে এবং মিডিয়াম হবে, সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা মূলত কাজ করব। কেডির ক্ষেত্রে একটু বলে দিই, এইখানে এইচআরএফ এর ক্ষেত্রে ওরা পার্সেন্টেজ দেয় না, ওরা লিখে দেয় যে হার্ড কোনটা, ইজি কোনটা, মিডিয়াম কোনটা। কিন্তু অন্যান্য যেই টুলস গুলো আছে সেখানে ওরা লিখে দেয় না, ওরা স্কোর দিয়ে দেয়। আমি যদি আরেকটা দেখাই আপনাদেরকে, উম, কোনটা দেখাবো? আচ্ছা, কিওয়ার্ড সার্ভারটা, আচ্ছা কিওয়ার্ড সার্ভারে আসে, অসুবিধা নেই। চলুন কপি, স্যামস্কুপ চলে যাই, স্যামস্কুপ.com আসেন। স্যামস্কুপ.comটা খুবই ভালো, স্যামস্কুপ.com-এ অনেক কিছু দেয় এখানে। এই দেখেন স্যামস্কুপ.com-এ আসেন, এসে এখানে আপনার কিওয়ার্ড প্রেস করেন। কিওয়ার্ড প্রেস করার পরে আপনার এখানে লোকেশন প্রেস করেন, কোন লোকেশনে আপনি চাচ্ছেন, যে কোনো লোকেশন। আসেন এবার লোকেশনটা চেঞ্জ করে দিই, ওটা বাংলাদেশ দিয়েছিলাম, এটা ইউনাইটেড স্টেট দেই। আর এরপরে ল্যাঙ্গুয়েজে আসেন, আপনি কি টাইপের ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে চাচ্ছি, আমি আমার মতো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিলাম। এরপরে চলে আসি সার্চে, একটুখানি ওয়েট করবেন, দেখবেন রেজাল্ট দিয়ে দিচ্ছে আমাদেরকে samscoop.com। হ্যাঁ, এই শীটটা আমি দিয়ে দেবো ক্লাসের পরে। এই যে দেখেন সব চলে আসছে। এই যে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি 49, এই এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 49। সার্চ ভলিউম দেখেন কত, 1,65,000 সার্চ ভলিউম। সিপিসি নিয়ে পরে কথা বলবো, এটা আগে বুঝার চেষ্টা করি। সার্চ ভলিউম 1,65,000, আর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 49, অর্থাৎ 49 মানে সরি 49, হ্যাঁ 49 কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন দুইটা নোট ডাউন করেন, দুইটা জিনিস নোট ডাউন করেন সবাই খুব দ্রুত। সেটা হচ্ছে কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, আর এসবি মানে সার্চ ভলিউম, সেটা তো একটু আগেই বলেছি। এখন আপনি লিখেন যে যদি কেডির রেজাল্ট আমাদেরকে হার্ড, মিডিয়াম এবং ইজি
তিনটা ওয়েতে দিতে পারে, হ্যাঁ, এটা লিখে রাখেন। তো যদি দেয় তাহলে আমরা কি নিব, ইজি এবং মিডিয়ামটা নিব, হার্ড নিব না। আচ্ছা, আবার আমাদের কোন টুল কি করতে পারে, আমাদের কোন টুল হচ্ছে এভাবে না লিখে স্পেসিফিক ভাবে নাম্বার দিয়ে দিতে পারে, পার্সেন্টেজ। অর্থাৎ টোটাল কেডি হয় 100, ওকে, টোটাল কেডি হয় 100, 100 এর মধ্যে এখানে আমাদের কত শো করছে, 49% শো করছে। 49 কিন্তু কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি। তাইলে ম্যাডাম এটা তো বুঝলাম যে এইচরেফ এর বা অন্যান্য টুলে যদি আমাদের এরকম দেখায় সেক্ষেত্রে আমরা ইজি বা মিডিয়াম নিব, হার্ড নিব না। তাহলে যদি আমাদের এভাবে করে নাম্বার দেখায় তাহলে কি করব, তাহলে কত নিব? তাহলে যেটা করবেন 30% এর ভেতরে নিবেন, এর বেশি নেওয়ার দরকার নাই। এখানে কিন্তু আপনাদের 49% মানে অনেক। 49% আপনি কিন্তু এটাতে কোনোভাবে বিট করতে পারবেন না 100% এর উপরে। তো 30% এর ভেতরে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। 30% এর নিচে যেগুলো আছে সেগুলো, 30% এর উপরে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিট করব না। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবো। সেগুলো নিয়ে কি করব না, আমরা বিট করব না। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আরো কিওয়ার্ড দিয়েছে আপনারা, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কোম্পানি। এখানে কিন্তু 0, হ্যাঁ? এখানে 0% দিচ্ছে। এখানে দেখেন আপনার সার্চ ভলিউম, সিপিসি, পিপিসি এগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। ওকে? আমরা যদি এখান থেকে চাই যে আমাদের কেডি কত, আমরা কিন্তু চাইলে এই কিওয়ার্ড গুলো নিয়ে এখানে লিখে সার্চ করে আমাদের সার্চ ভলিউমটা কিন্তু বের করে ফেলতে পারি। অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি কত সেটা কিন্তু বের করে ফেলতে পারি আমরা। তাহলে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টির জন্য কত নিব, 30% নিব। এটা লিখে রাখেন। 30% এর নিচে যেগুলো আছে সেগুলো নিব, এর উপরে দরকার নাই। 30% আমাদের জন্য অনেক কম্পিটিশন হয়ে যাবে। 49% তো দূরে থাকে, এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, সার্চ ভলিউম নিয়ে কাজ করব এবং আমরা হচ্ছে 30% এর নিচে কাজ করবে। এখন আসেন আরেকটা বিষয় নিয়ে একটু ডিসকাশন করি, ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা সার্চ ভলিউম আসলে কত নিব। যেরকম এখানে দেখেন 100, 100 এর উপরে, এই সার্ভিসটা 100 এর উপরে, এগুলোও 100। তো আমরা আসলে কত নিব? তা আমি যেটা বলি সেটা হচ্ছে সার্চ ভলিউম আপনারা 250 এর নিচে নেওয়ার দরকার নাই। তো 250, আর কেডি হচ্ছে 30% এর উপরে নিবেন না। তাইলে সার্চ ভলিউম কত? সার্চ ভলিউম 250 এর নিচে নিবেন না, আর কেডি হচ্ছে আপনাদের যেটা বললাম 30% এর উপরে নিবেন না। একটা কিন্তু নিচে, একটা কিন্তু উপরে, দুইটাও কথা বলেছি, দুইটা আলাদা আলাদা কথা বলেছি, হ্যাঁ। সো এটা দুইটা আলাদা বিষয়। আচ্ছা, এটা ক্লিয়ার বিষয়টা? তাহলে কি কি বললাম বলেন তো এতক্ষণের মধ্যে? যেটা বললাম সেটা হচ্ছে আপনাদের দুইটা বিষয় আগে মাথায় রাখতে হবে। আমাদের কিন্তু কিওয়ার্ড বের করার জন্য অনেক জিনিস লাগবে। তো আজকে যেটা নিয়ে কথা বলতেছে সেটা হচ্ছে সার্চ ভলিউম আমাদের, অর্থাৎ মান্থলি কত মানুষ সার্চ করছে এই কিওয়ার্ডটা লিখে, সেটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে এই কিওয়ার্ডটা আমরা নিব কিনা, অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমাদের জন্য কেমন হবে এটা। আর প্লাস পাশাপাশি আমাদের কান্ট্রিটা, আমরা কোন কান্ট্রির জন্য এই কিওয়ার্ডটা রিসার্চ করতেছি, এই তিনটা বিষয় আপনাদেরকে আমি দেখিয়েছি। তাহলে আমরা হচ্ছে যেই বিষয়টা দেখলাম যে কিওয়ার্ড কি নিব, লং টেল বা মিড টেল কিওয়ার্ড নিব, শর্ট টেল কিওয়ার্ড নিব না। এটা আমাদের জন্য বেশি ডিফিকাল্ট হয়ে যায় এবং আমরা চোখের সামনেও সেটা প্রমাণ দেখলাম যে আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এটা আমাদের জন্য। এগুলা কিন্তু মিড টেল কিওয়ার্ড, এটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। দেখেন, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিজিটাল মার্কেটিং, মিড টেল কিওয়ার্ড, এটাও কিন্তু হার্ড লিখছে। এরপরে দেখেন এখানে আমি দেখালাম একটা লং টেল কিওয়ার্ড, এটাও কিন্তু হার্ড লিখছে আমাদের জন্য। সো আমরা মিড টেল এবং লং টেল নিয়ে কাজ করব, কিন্তু যেটা আমাদের জন্য হার্ড হয়ে যায়, যেটা আমাদের জন্য 30% এর বেশি হয়ে যায় কেডি গুলো, সেটা নিব না আমরা, হ্যাঁ। সো এটার সার্চ ভলিউম যতই বেশি থাকুক না কেন সেটা নিয়ে কাজ করব না। আর ইজি এবং মিডিয়ামের ক্ষেত্রে সার্চ ভলিউমটা দেখে নিব। এখানে দেখেন 1000 এর উপরে কিন্তু আছে, এইটার সার্চ ভলিউম খুব ভালো, মোটামুটি আছে। এটা নিয়ে কিন্তু কাজ করতে পারি। তার মানে 250 যে একটা কন্ডিশন দিয়েছি সেই 250 এর ভেতরেই কিন্তু আছে। তার মানে এটা নিয়ে আমি কাজ করতে পারবো। ওকে? আচ্ছা, এই পর্যন্ত যা যা বিষয় বুঝিয়েছি, এই পর্যন্ত যা যা বিষয় বুঝিয়েছি, কেউ একজন কি বলতে পারবেন এখন ইনস্ট্যান্ট কি কি বলেছি আজকের ক্লাসে এই পর্যন্ত? মাইক্রোফোন অন করা আছে, সুবিধা আছে, দেখি কে বলতে পারেন। কেউ বলবেন না? ম্যাম আমরা হ্যাঁ, সবসময় খেয়াল তাই করবো বলুন। যে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য যে সকল কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে পারবো সেগুলোই করব, কারণ আমাদের এখানে কম্পিটিটর অনেক বেশি। সুতরাং যেখানে যেই কিওয়ার্ড গুলোর কম্পিটিশন নাই সেই কিওয়ার্ড গুলো আমাদের ওয়েবসাইটে করবো, আমরা ইনবিল্ড করবো, তাহলে আমাদের কিওয়ার্ড গুলো আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসবে। হুম।
আর কি শিখেছি আজকের ক্লাসে আমরা? এই পর্যন্ত কি শিখেছি? আরেকটা যেটা আমাদের হলো, যেটা আপনি বললেন, যেটা হলো আমাদের যে কেডি, যেটা কিওয়ার্ড ডিফিকাল্টিস, এটা 30 এর নিচে আমাদের থাকতে হবে ওই কিওয়ার্ডে। আর যেটা হলো আমাদের এই কিওয়ার্ডের যে সার্চ রেজাল্ট, এটা 250 এর উপর থাকতে হবে। হুম। আচ্ছা, এটার নিচে নিব না, হ্যাঁ? 250 এর নিচে নেওয়ার দরকার নাই। ওই রিলেটেড কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, ওকে। সো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? একটু করেন, প্রশ্ন যদি থাকে করেন, না হলে একটু আগাই সামনে। প্রশ্ন কি আছে কারো? ওকে, ঠিক আছে, চলুন একটু আগাই সামনে। আচ্ছা, এখন আমরা একটু চলে যাই কিওয়ার্ড সার্ফার। কিওয়ার্ড সার্ফারে চলে যাব। সো আমাদের এখানে অনেকগুলো ইয়ে হয়ে গেছে, ট্যাব হয়ে গেছে। এত ট্যাবের দরকার নাই আমাদের, ট্যাবগুলো কেটে দিই শুধু শুধু। আচ্ছা, এটা থাক, samscoop.com থাক, এগুলো কেটে দিই। যত বেশি ট্যাব রাখবো তত ঝামেলা। আচ্ছা, এটা থাক। চলো, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে সার্ফার। ওকে, এখন কিওয়ার্ড সার্ফার আমরা নামাবো, বাট কিওয়ার্ড সার্ফার টুল ব্যবহার করব না। কিওয়ার্ড সার্ফার ক্রোম এক্সটেনশন ব্যবহার করব আমরা। ওকে, সো আমরা যদি সবাই জানি কিভাবে ক্রোমটা নামাতে হয়, তারপর আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। কিওয়ার্ড সার্ফার ক্রোম এক্সটেনশন, এটাতে যাব। কিওয়ার্ড সার্ফার ক্রোম এক্সটেনশন গেলাম, যাওয়ার পরে এটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে আপনাদের অ্যাড টু ক্রোম আসবে। হ্যাঁ, আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম এসেছে, কারণ এটা অলরেডি আমার হচ্ছে নেওয়া আছে। এটার জন্য আপনাদের এখানে অ্যাড টু ক্রোম আসবে। অ্যাড টু ক্রোম করবেন। অ্যাড টু ক্রোম করার পর এখানে অ্যাড এক্সটেনশন একটা কথা আসবে, সেটা অ্যাড এক্সটেনশন করবেন। অ্যাড এক্সটেনশন করার পর আপনারা দেখবেন যে সেই এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার জন্য আপনাকে দেখেন এখানে একটা এক্সটেনশন বাটন আছে, এটাকে এক্সটেনশন আইকন বলা হয়ে থাকে। এখানে যখন ক্লিক করবেন, এখানে অনেক টাইপের এক্সটেনশন গুলো আপনাদের এখানে চলে আসবে। আচ্ছা, দেখেন এখানে কিওয়ার্ড সার্ফার একটা এক্সটেনশন দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ? তো এই কিওয়ার্ড সার্ফার, এই এক্সটেনশনটাই কি করবেন, পিন করা থাকবে না, এটা ধরে এখানে সুন্দর করে পিন করে দিবেন। ওকে, পিন করে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে এই আইকনটা চলে আসছে। এই যে দেখেন, আমি পিন উঠাই, চলে গেল। পিন করেন, চলে আসছে। ওকে, আচ্ছা, এই এক্সটেনশনটা আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে রিলোড দিব। এই এক্সটেনশনটা আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে রিলোড দিব। রিলোড দেওয়ার পরে আমরা কোনো কিছু লিখে যদি এখানে সার্চ করি, ধরেন সেম কিওয়ার্ড লিখে সার্চ করলাম, ধরেন ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড লিখে সার্চ করলাম। ওকে, লিখলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড লিখে সার্চ করার পরে সবাই খেয়াল করেন যে জিনিসটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, কিওয়ার্ড সার্ফারের জন্য, কিন্তু কিওয়ার্ড সার্ফারের জন্য। এর আগে আমরা যখনই গুগলে কোনো কিছু লিখে সার্চ করেছি, এরকম টাইপের ইন্টারফেস কিন্তু আপনারা পাননি। তো এইখানটায় যদি একটু আসি, এইখানে দেখেন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। কি লেখা আছে বলেন তো? এস্টিমেটেড মান্থলি সার্চ ভলিউম ফর বাংলাদেশ। তাহলে এস্টিমেটেড মান্থলি সার্চ ভলিউম মানে কি? এসভি, রাইট? সার্চ ভলিউম। তাহলে কিওয়ার্ড সার্ফার দিয়ে আমরা কি বের করতে পারছি? আমাদের স্পেসিফিক ভাবে এস্টিমেটেড মান্থলি সার্চ ভলিউম বের করতে পারছি। ফর কি বলছে? ফর বাংলাদেশ বলছে। এবং আমরা বাংলাদেশেরও ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, ফ্ল্যাগ কালার দেখতে পাচ্ছি, রেড এবং গ্রিন কম্বিনেশন। ওকে, আচ্ছা, এখন আমরা পাশে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি? কস্ট পার ক্লিক ফর গুগল অ্যাডস ক্যাম্পেইন। গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য কস্ট পার সিপিসি দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে স্পন্সর। তো আমরা সবাই জানি যে স্পন্সর মানে হচ্ছে কি, আমরা টাকা খরচ করে যে ক্যাম্পেইনটা করে থাকি গুগল অ্যাডস, এগুলোকে সবগুলোই কিন্তু গুগল অ্যাডস। হ্যাঁ, যেগুলো তোমাদের স্পন্সর লেখা আছে সেগুলো গুগল অ্যাডস। আমি একটু দেখাই আপনাদেরকে, এটা একটু বলি। যেরকম ধরুন ডোমেন কিনবো আমরা, গেলাম, তো এখানে দেখেন যে যতগুলো স্পন্সর লেখা পাবেন, এগুলো কিন্তু প্রত্যেকে টাকা খরচ করে দিয়েছে। ওরে বাবা, সব থেকে অর্গানিক আসছে, একটা স্পন্সর নাই। আবার দেখি, দাঁড়ান, আবার লিখি তো। হোস্টিং লিখে সার্চ দেন। না না না, হোস্টিং তে তো অবশ্যই আসবে, সেটা না। আমি আপনি একটু আগে দেখেন একটা জিনিস দেখালাম। একটু আগে যখন আমরা সার্চ করেছিলাম, তখন কিন্তু এখানটায় স্পন্সর ছিল। এখন কিন্তু এটা কিন্তু চেঞ্জ হতে থাকে, এটা কিন্তু চেঞ্জ হতে থাকে। এটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়েছি। এগুলো কিন্তু
এই দেখেন এগুলো কিন্তু ১ টাকাও খরচ করে নাই। সম্পূর্ণ অর্গানিক ভাবে কিন্তু ওরা র‍্যাংক করেছে। সম্পূর্ণ। এই যে স্পন্সর নাই। দেখেছেন এই পেজটায় কোনো স্পন্সর নাই। আমরাও চাই যে টাকা ছাড়া Google Ads দেওয়া ছাড়া আ এগুলোকে র‍্যাংক করতে। কখন Google Ads দিব, কখন দিব না এগুলো নিয়ে আমি ফিউচারে ডিসকাশন করব আপনাদের সাথে। কোনো সমস্যা নাই। তো এইগুলা Google Ads এর মাধ্যমে আসে যেগুলো এখানে আ স্পন্সর কথাটা দেখেন। এই যে এরকম টাইপের কথা। তো Amazon.com ও কি করেছে? Google Ads দিয়েছে। Google Ads এর মাধ্যমে উপরে র‍্যাংকিং এ আসছে। এগুলো আবার ডাইরেক্ট উইকিপিডিয়া তো জীবনেই দিবে না। হ্যাঁ? স্বাভাবিক বিষয়। এগুলোর কোনো দরকার নাই। ওকে? এরা আর স্পন্সর নাই। এরা নরমাল ওয়েতে এসেছে। ওকে, ঠিক আছে। কোনো সমস্যা নাই। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা জানি কি করেছিলাম? এই যে কিওয়ার্ড লিখে সার্চ করেছিলাম। তো আমি এখানে কি পাচ্ছি? সার্চ ভলিউম পাচ্ছি। আ ৩৩,১০০ আমার সার্চ ভলিউম বাংলাদেশের জন্য। এখানে আবার সিপিসি দিচ্ছে। তো এখানে আমার কস্ট পার ক্লিক। এই যে আমার এখানে যে স্পন্সর Amazon.com আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ও 78 সেন্ট কেটে নিয়েছে। অর্থাৎ $১ কম। $১ সমান ১০০ সেন্ট। তার মানে ও 0.78 সেন্ট কেটে নিয়েছে আমার থেকে। তো আমি যে ক্লিক করলাম কেটে নিয়েছে। আপনারা সবাই যারা এখানে আছেন তারা সবাই যদি এখানে ক্লিক করেন প্রত্যেকের থেকে কিন্তু 0.78 সেন্ট কিন্তু কেটে নিবে। অর্থাৎ এটা ও সিপিসি দিয়েছে। কস্ট পার ক্লিক এই অ্যাডটা দিয়েছে। সেটার জন্য কিন্তু এই জিনিসগুলো কেটে নিয়েছে ওর থেকে। ওকে? আচ্ছা। একটা মেইলের আন্ডারে একবারই কাটবে। আপনারা ১০ বার ক্লিক করলে একবারই কাটবে। এমন না যে ১০ বার ক্লিক করতেছেন ১০ বারই কেটে ফেলবে। যেহেতু একটা মেইলের আন্ডারে একবারই কাটবে। আচ্ছা এটাকে বলছে সিপিসি। এখন সিপিসিটা আমি আপনাদেরকে সাথে শিখাই দিই ইচ্ছা করে। জিনিসটা জানার জন্য মূলত Google Ads এর জন্য এই সিপিসিটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তারপর আমি ইচ্ছা করে আপনাদেরকে এই জিনিসগুলো জানাই দিই। তো আমি আ এখানে কি বলছে সিপিসি। তো সিপিসিটা আমাদের দরকার যে আসলে আমাদের Google Ads এর জন্য আ কি টাইপের বিডিং টা আমরা দিব। আমা যখন ফিউচারে আমাদের আসলে Google Ads করা লাগবে আমাদের ওয়েবসাইটের জন্য, কি টাইপের বিডিং টা এখানে ইউস করব আমরা। তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে একটু হালকা পাতলা আপনাদের ব্রিফ করে দিব। আপনারা টেনশন করেন না। আমি Google এর হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার থেকে এটাকে ব্রিফ করে দিব যে আসলে কিভাবে এটাকে বিডিংটাকে সেট করে, কিভাবে কাজ করে। ইন ফিউচারে আমি এটা দেখাই দিব। জাস্ট এখন বোঝার জন্য বোঝেন। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? কিওয়ার্ড সার্ভার থেকে সিপিসি পাচ্ছি। একটু যদি যাই samscoop.com এ, samscoop.com থেকেও কিন্তু আমরা সিপিসি পাচ্ছি। দেখেন এখানে সিপিসি এবং পিপিসি এটার ভিডিও করে দেওয়া আছে। আপনারা ইন ফিউচারে এটার ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা সিপিসিটা কস্ট পার ক্লিক। তাহলে কস্ট পার ক্লিক দেখেছেন ডিজিটাল মার্কেটিং এর জন্য $28.8 দিচ্ছে। এটা কিন্তু ইউএস এরটা আমরা সিলেক্ট করেছিলাম। একটু মাথায় রাখবেন। এটা কিন্তু বাংলাদেশ না, এটা কিন্তু ইউএস এর জন্য সিলেক্ট করেছিলাম। ইউএসএ তে কত আছে? প্রায় $29 প্রায় সিপিসি। আর বাংলাদেশের জন্য কত দেখাচ্ছে? 0.78 সেন্ট দেখাচ্ছে। অনেক কম। স্বাভাবিক বিষয়। তো সিপিসিটাও আমরা নিব। ওকে? তাহলে আমরা কি নিচ্ছি? কেডি সার্চ ভলিউম সিপিসি কিওয়ার্ড। আচ্ছা এগুলোর ডেমো আমি দেখাই দিচ্ছি। আপনারা টেনশন করবেন না কিভাবে বাড়ির কাজ সাবমিট করবেন সব দেখাই দিব আপনাদেরকে। আচ্ছা গেল ওইটা। আচ্ছা। তো আমাদের এই সিপিসিটাও দরকার। পাশাপাশি দেখেন আপনাদের একটু সার্ভার যেহেতু ধরেছি একটু সার্ভারটা শেষ করে দিই। আপনাদের যদি ১০ টা বাজে আপনারা লিভ নিয়েন না। বিকজ অফ এই পার্টটা শেষ করে আমরা ছাড়ি। আমাদেরই আগায় থাকবে ক্লাসটা। পাশাপাশি আপনাদের কিন্তু এখনো বাড়ির অ্যাটেন্ডেন্স এর শিট আমি এখনো দেই নাই। একটু পরেই দিয়ে দিব। অ্যাটেন্ডেন্স দিতে সময় লাগবে না। একটু আসি আমরা সবাই। কেউ কিন্তু লিভ নিব না। কারণ ইম্পোর্টেন্ট টপিক কিন্তু পড়াচ্ছি। আপনাদের জন্যই কিন্তু পড়াচ্ছি। ৫-১০ মিনিট বেশি হলেও কেউ লিভ নিব না। একটু আসি এখানে। এই পার্টটা শেষ করে ফেলি, হ্যাঁ? আচ্ছা, কিওয়ার্ড সার্ভার। এখন এখানে খেয়াল করি, এখানে ফর বাংলাদেশ দেখাচ্ছে। এখন কান্ট্রি চেঞ্জ করতে হলে কি করব ম্যাম? অন্য কান্ট্রিজ কিওয়ার্ড সার্ভার দেখতে চাচ্ছি, অন্য কান্ট্রির আপনার সার্চ ভলিউম দেখতে চাচ্ছি, সিপিসি দেখতে চাচ্ছি। চলুন একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। এই যে দেখেন। কিওয়ার্ড সার্ভার আপনাকে কতগুলো কিওয়ার্ডের আইডিয়া দিয়ে দিয়েছে। পাশাপাশি সার্চ ভলিউমও। দেখেছেন? কত দিয়েছে? ৭৮ টা কিওয়ার্ড দিয়ে দিয়েছে অলরেডি আপনাকে, হ্যাঁ? ৭৮ টা কিওয়ার্ড দিয়ে দিয়েছে। একেকটা পেজে কয়টা করে আছে? ২০ টা করে কিওয়ার্ড আছে। এখন একটু আসি কান্ট্রি চেঞ্জ কিভাবে করতে হয় সেটা একটু জানার জন্য। এই যে আমাদের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, এইটাতে চলে যাব। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনাকে যতগুলো কান্ট্রি আছে সকল কান্ট্রি আপনার এখানে শো করবে। এই যে দেখেন সকল কান্ট্রি শো করবে। ওকে?
এখন আপনি ইউনাইটেড স্টেট লিখেন, বাংলাদেশ লিখেন, যেই কান্ট্রি খুশি সেই কান্ট্রি লিখেও সার্চ করতে পারবেন যে এই কান্ট্রি আছে কিনা। ওকে, দেখেন আপনাদের আমি এখনই রেজাল্ট দেখাই। চলুন আমরা ইউনাইটেড স্টেট যদি সিলেক্ট করি, এই যে দেখেন ইউনাইটেড স্টেটের রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে, ইউনাইটেড স্টেটের ফ্ল্যাগ চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন, এবার ক্লিক করেন, কি লেখাছে হচ্ছে এস্টিমেটেড মান্থলি সার্চ ভলিউম ফর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সো এই জিনিসটা আপনার কিন্তু দেখাচ্ছে। সো আমেরিকার এখানে সার্চ ভলিউম 1,35,000। আর এই কিওয়ার্ডটার জন্য আপনার রিলোড দেই, দাঁড়ান, $10.38 আপনাকে এখানে কিওয়ার্ড সার্ভারের মধ্যে দেখাচ্ছে। ওকে, সো এভাবে করে আমাদের কি করতে হবে, কান্ট্রি ওয়াইজ কাজ করতে হবে। পাশাপাশি এখানে দেখেন, এখানে আবার 58টা কিওয়ার্ড সাজেস্ট করেছে আমাদেরকে এখানে, হ্যাঁ। আর আমাদের এখানে, ওইখানে ছিল 78টা কিওয়ার্ড দিয়েছে, এখানে আমাদের 58টা কিওয়ার্ড দিয়েছে। পাশাপাশি আমাদের এখানে কিওয়ার্ড দিয়েছে, তার পাশাপাশি আমাদের সার্চ ভলিউম গুলোও কিন্তু কিওয়ার্ড সার্ভার কিন্তু দিয়ে দিচ্ছে। ওকে, পরেরটাতে দেখতে গেলে এখানে প্রেস করবেন, এই যেভাবে করে কিন্তু পরের গুলো দেখতে পারবেন আপনারা। 250-এর বেশি, 250-এর কম কিন্তু আমরা কি করব না, এখান থেকে নিব না। ওকে, ওকে, এখন এখানে যদি ক্লিক করি, আপনারা ধরেন কোনো কিওয়ার্ড যদি সিলেক্ট করেন, এখানে আপনাকে দেখাবে যে কতগুলো কিওয়ার্ড আপনি এখান থেকে সিলেক্ট করছেন। সিলেক্ট করার পর এই যে দেখেন ডাউনলোড CSV, আপনি এটা ডাউনলোড করবেন, আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ইজি ওয়ে, ঠিক আছে, ইজি ওয়ে, নর্মাল বিষয়। জাস্ট আপনি এখান থেকে চাইলে ডিলিট করতে পারবেন, ডিলিট করে আবার সিলেক্ট করতে পারবেন, আবার ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। ওকে, নর্মাল ওয়ে। এই যে চাইলে সবগুলো সিলেক্ট করতে পারবেন, চাইলে সবগুলো বাদ দিয়ে দিতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে কিওয়ার্ড সার্ভার থেকে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি? কিওয়ার্ড সার্ভার থেকে কিন্তু আমরা কেডি দেখতে পারবো না। তো কেডির জন্য আমরা কি করব? কেডির জন্য একদম সুন্দর করে যতবার খুশি ততবার কেডির জন্য আমি কিওয়ার্ড সার্ভারে href ফ্রি জেনারেটর টুলসে চলে আসতে পারবো। সো আপনারা কি করবেন, জাস্ট এখানে আসবেন, এখানে এসে আপনার মতো কান্ট্রি সিলেক্ট করে ফাইন্ড কিওয়ার্ডে চলে যাবেন, ও আপনাকে কেডি দিয়ে দিবে এখান থেকে। সো কোনো সমস্যা নেই। স্যামস্কুপ থেকে সবই পাবো, সিপিসি, পিপিসি, কিওয়ার্ড, ডিফিকাল্টি, সার্চ ভলিউম, তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড সবই পেয়ে যাচ্ছি। আর আমি ফ্রি href থেকে কি পাচ্ছি না, href থেকেও সব পাচ্ছি, কিন্তু আমি পাচ্ছি না হচ্ছে সার্চ ভলিউম না, স্পেসিফিক সার্চ ভলিউম পাচ্ছি না। আচ্ছা, কিওয়ার্ড সার্ভার থেকে কি পাচ্ছি না, কিওয়ার্ড সার্ভার থেকে সবই পাচ্ছি, কিওয়ার্ড সার্ভার থেকে শুধু কেডি পাচ্ছি না। তাহলে এই কেডির জন্য আমি চলে আসবো কোথায়? কেডির জন্য চলে আসবো আমি href href টুলসে চলে আসবো, এখান থেকে আমি কেডি বের করে ফেলতে পারবো, অথবা যে কোনো টুল থেকে আমি কেডি বের করতে পারবো, কোনো সমস্যা নাই। আপনাকে আমি অনেকগুলো টুল দেখাবো, আরো টুল দেখাবো, যে টুলগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার কিওয়ার্ড গুলোকে রিসার্চ করতে পারবেন। যেন একটা দিয়ে কাজ না হলে আরেকটা, আরেকটা দিয়ে কাজ না হলে আরেকটা। আপনি চাইলে যে কোনো একটা টুল ব্যবহার করেও অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো সবই ফ্রি টুলস। ওকে, এখন আসি একটু, চলুন আবার যদি সার্ভারে চলে যাই, তাহলে সার্ভারের থেকে আমি কি পেলাম? সার্ভার থেকে পেলাম আমি কিওয়ার্ড, সার্ভার থেকে পেলাম সার্চ ভলিউম, সার্ভার থেকে পেলাম সিপিসি, সার্ভার থেকে পেলাম আমি আরো কিওয়ার্ড এবং সাথে সার্চ ভলিউম। ওকে, এগুলো আমি কোত্থেকে পেলাম? আমাদের সার্ভার থেকে পেলাম। আচ্ছা, এখন আসি, দাঁড়ান আপনাদের আগে অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিয়ে নিই, তারপরে কথা বলতেছি। আচ্ছা, এখানে কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র আপনাদের নাম আর আপনাদের ফোন নাম্বার, শুধু আপনাদের নাম আর আপনাদের ফোন নাম্বার লিখলেই হবে, আর কিছুই করতে হবে না। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কেডি কিভাবে বের করবেন এটা একটু আগে বলে দিয়েছি। মাসুমা, আফরিন, সার্চ ভলিউম,
উম সার্চ ভলিউম দিয়ে হার্ড বা ইজি বোঝা যাবে? না, না, না। এটা তো আমি একটু আগে বলে দিলাম যে কিভাবে কেডিটা বের করবেন। আপনাদের অ্যাটেন্ডেন্স এর লিংকটা দেওয়া হয়েছে, হ্যাঁ? আপনারা জাস্ট নাম না এবং ম্যাম, ফোন নাম্বারটা দেন। হ্যাঁ, মাসুমা বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি কোশ্চেনটা করছিলাম আপনার অ্যান্সার দেওয়ার আগে। আমি বুঝতে পেরেছি মাসুমা, বুঝতে পেরেছি। জি। জি, জি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। আসেন একটু ব্রিফ করি। আজকের পুরো ক্লাসের পড়াটা একটু ব্রিফ করি। সবাই একটুখানি মিলিয়ে নেন যে ম্যামের ব্রিফের সাথে আপনাদের নোট ডাউন বা আপনাদের কনসেপ্ট গুলো ঠিক আছে কিনা। একটু আবার রিভিউ করে ফেলি। প্রয়োজনে ২ মিনিট পরে অ্যাটেন্ডেন্স দেই, কোনো সমস্যা নাই। একটু শুনি। দেখেন, আজকে ফার্স্ট অফ অল আমরা যেটা করলাম যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা কথা বলেছি। যে কিওয়ার্ড রিসার্চ আসলে কত টাইপের হতে পারে। কোন টাইপের কিওয়ার্ড গুলো নিয়ে আমাদের আসলে কাজ করা উচিত। আমাদের মিড টেল এবং লং টেল কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব। কেন করব সেটা আমি ব্যাখ্যা দিয়েছি আপনাদেরকে। পাশাপাশি আমরা ফ্রি টুল গুলো নিয়ে কাজ করব। পেইড টুল গুলো নিয়ে কেন কাজ করব না, বা কি রিজন থাকতে পারে, কেন কাজ করব না, কাজ করতে নিষেধ করি নাই। কারো সামর্থ্য থাকলে অবশ্যই আপনার পেইড টুলটা কিনে ফেলবেন। বাট আমি বলেছি কিছুদিন পরে কিনতে, তাহলে আপনারা বুঝতে পারবেন প্যাকেজের বিষয়গুলো, যে একটা প্যাকেজের মধ্যে কি কি বিষয়গুলো থাকলে আমরা পেড কিট টুল গুলো কিনতে পারি। কারণ মান্থলি আসলে সবার পক্ষে ১,০০০, ৫০০, ১৫০০, ২,০০০, ৫,০০০, ৩,০০০ এভাবে দেওয়া কিন্তু সম্ভব না শুধু, শুধু। আ এটা যদি পসিবল হতো তাইলে সবাই কি করতেন? এতক্ষণে কিন্তু ওয়েবসাইট কিনে ফেলতেন। টুল নিয়ে বসে থাকতেন না। রাইট? সবাই কিন্তু ৳৩,০০০, ১৬০০, ২,০০০, ২৫০০ টাকা দিয়েও কিন্তু মোটামুটি ওয়েবসাইট XYZ ওয়েবসাইটও কিন্তু কেনা যায়। কিনে ফেলতেন। তো সেক্ষেত্রে মাসে, মাসে শুধু, শুধু আমরা কেউই আসলে দিতে চাই না। আগে আমরা ১ম এ শিখতে চাই, তারপরে এপ্লাই করতে চাই। ওকে? আচ্ছা, এটার জন্য আমি পেড টুলের কথা আপনাদেরকে বুঝাই দিছি। কারো লাগলে কিনবেন। আর কেউ যদি পরে কিনতে চান পরে কিনবেন। আর যেহেতু এখন সবাই চিন্তা ভাবনা করেই কিনবো, এজন্য আমি বলেছি যে বুঝে শুনে কিনতে। আচ্ছা, গেল ফ্রি আর পেইড এর বিষয়টা নিয়ে বলেছি ফ্রি কিওয়ার্ড রিসার্চ গুলো করতে। তো ফ্রি কিওয়ার্ড রিসার্চ এর ভেতরে আপনাদের যে বিষয়গুলো আমি বলেছি সেটা হচ্ছে আজকে এই সেরা ফ্রি জেনারেটর টুলস দেখিয়েছি। আপনাদের কিওয়ার্ড সার্ফার আজকে দেখেছি আর samscoop.com দেখেছি। ৩ টা দেখেছি। আমাদের আরো কিওয়ার্ড গুলো বাকি আছে। আমরা ইনশাআল্লাহ সেগুলো আপনাদেরকে দেখাবো। আর শীটটা ক্লাসের পরে আপনি দিয়ে দিব। তো এটার মধ্যে আমরা কেডি নিয়ে কথা বলেছি, আমরা সার্চ ভলিউম নিয়ে কথা বলেছি, সিপিসি নিয়ে কথা বলেছি। আমরা কান্ট্রি চেঞ্জ কিভাবে করব, কিভাবে আমরা কিওয়ার্ড গুলোকে ডাউনলোড করব সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ডিসকাশন করেছি। তো আজকের ওভারঅল ক্লাসের ভেতরে যত টাইপের ডিসকাশন হয়েছে, আপনাদের কি কি প্রবলেম আজকে ফেস হয়েছে বা কার কি প্রশ্ন আছে, আপনাদের মাইক্রোফোন অন করা আছে, আপনারা প্রশ্ন করতে পারেন এবং আজকের ক্লাসের প্রবলেমটা আজকের ক্লাসেই সলভ করে ফেলতে চাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে জি উইলিংলি করতে পারেন, মাইক্রোফোন অন করা আছে। ম্যাম সিপিসি নিয়ে একটু বলেন তো, ওইটা একটু ক্লিয়ার হইলাম না আমি। আচ্ছা, সিপিসিটার যেটা বিষয় হচ্ছে যে কস্ট পার ক্লিকের কথা বলেছি। একটু যদি আসি, এই যে আমরা এই যে এখানে এই যে স্পন্সর কথা দেখতে পাচ্ছি, রাইট? তারপরে এখানে স্পন্সর দেখতে পাচ্ছি। এগুলোর মানে হচ্ছে গুগল অ্যাডস। গুগল কি করেছে? এই ওয়েবসাইট গুলোর জন্য আমরা গুগলকে টাকা পেমেন্ট করেছি। গুগল এটার জন্য কি করেছে? অ্যাড দিয়েছে। তো গুগল অ্যাড দেওয়ার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে এই ওয়েবসাইটটা দেখার জন্য যারা, যারা এই ওয়েবসাইটে ক্লিক করবে, এই ওয়েবসাইটে যারা এই সিপিসির রেট গুলো বসিয়েছে, ওদের পকেট থেকে এই $10, $11 কেটে নিবে। ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওয়েবসাইটটা আপনার। আপনি গুগল অ্যাডস দিয়েছেন গুগলের কাছে। তো গুগল অ্যাডও দিয়েছে। এখন আপনি কি করবেন? এখান থেকে ইনকাম করবেন। আপনি চান এই ওয়েবসাইটে ট্রাফিক আসবে। ট্রাফিক এসে আপনার ওয়েবসাইট ভিজিট করবে। ২ টা লাভ হবে। একটা হচ্ছে আপনার সেল বাড়বে, আপনার আ কোম্পানি সম্পর্কে জানতে পারবে এবং গুগলে দেখছে আপনার এখানে ট্রাফিক ঢুকতেছে। তো এইখানে এসে ধরেন এই যে আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে, সাথে এই $10.38 টাকা কেটে নিবে। কার পকেট থেকে? আপনার পকেট থেকে। কারণ কোম্পানি আপনার, অ্যাড আপনার। এটাই হচ্ছে আপনার সিপিসি। তো সিপিসির এই জিনিসগুলোকে বিট বলে। তো গুগলের সাথে কি করতে হয়? বিট দিতে হয়। এগুলো নিয়ে আমি আপনাদেরকে এক্সট্রা ক্লাস দিব। এটা এসইওর ভেতরে না। তারপরে আমি আপনাদেরকে আমার তরফ থেকে এই জিনিসগুলোকে আরো ভালো করে বুঝাই দিব। এখন না, আরো কিছুদিন পর। হ্যাঁ? আরো ১-২ দিন পর অথবা দেখি নেক্সট ক্লাসে যদি আমি সুযোগ করতে পারি, প্রয়োজনে নেক্সট ক্লাসেই এই সিপিসিটা যেহেতু নিয়ে কথা বলতেছি, সিপিসিটা তখন একটু বিডিংটা হালকা পাতলা বুঝাই দিব।
আর অ্যাড এর বিষয়গুলো নিয়ে একটু হালকা পাতলা আপনাদেরকে আমি ব্রিফ করে দিব কিওয়ার্ড প্ল্যানার থেকে। ঠিক আছে? আমাকে একটু নেক্সট ক্লাসে একটু মনে করাই দিবেন। বিডিংটা একটু বুঝিয়ে দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা আরো। হ্যাঁ? এটা হচ্ছে মূলত সিপিসির বিষয়টা। ওকে? ম্যাম আমার একটা ওকে কোশ্চেন আছে, হুম। যেটা হলো ম্যাম আমার একটা কয়েকটা ব্লগ ওয়েবসাইট আছে, ব্লগার। এখানে আমরা কয়েকটা? যেমন হলো কয়েকটাই আছে। বাহ! গুড। যে- ও এখানে অনেকজন পড়ে আছে এদেরকে ধার দিয়ে দেন ভাই। আপনার ব্লগ কনটেন্ট রাইট করে দিবে। জি বলুন। যেখানে কন্টেন্ট খুব কম আছে। তো জি। এখানে ম্যাম হলো ওই যে অ্যাডেস্ট্রা হলো কিছু অ্যাড আমি অ্যাড করছি। তো হুম। এখানে দেখলাম যে হলো আমার ইয়াতে দেখাচ্ছে যে সিপিএম কম বেশি দেখাচ্ছে। এই সিপিএমটা আসলে আমি বুঝতেছি যে সিপিএম এর মানে হলো ওইখানে আমার বেশি পেমেন্ট আসবে ওখান থেকে। তো এটা আমার একটু ক্লিয়ার হওয়া দরকার। এটা Google Ads এর জন্য এই বিষয়গুলো আসে। সিপিএম এর বিষয়গুলো যেটা বললেন, হ্যাঁ? তো এইগুলো আসলে একটু আস্তে, আস্তে আমরা তো মাত্র শুরু করেছি। আমরা আসলে একটু ফাইন্ড আউট করি যে আসলে Google কি চায়? কিভাবে আমরা কাজ করব? কেন সিপিসি নিয়ে কাজ করব? কেন পিপিসি বিষয়টা কি? সিপিএম এর বিষয়টা কি? হ্যাঁ? এই জিনিসগুলো আমরা একটু ধাপে, ধাপে যাব। হচ্ছে নাইমুর রহমান। একটু জি, আসবো আমার নাম আস্তে, আস্তে। নাইম ম্যাম, আ নাইমুর রহমান অফিসিয়াল নেম। আচ্ছা, আচ্ছা। অসুবিধা নেই। এখানে আমি দেখতে পাচ্ছি সেটাই বলছি। অসুবিধা নাই। আ তো আমি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা। যেহেতু আজকে মাত্র কিওয়ার্ড রিসার্চ শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা আস্তে, আস্তে আরো অনেক কিছু বুঝবো। এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলব এবং আপনাদের এটা নিয়েও ভিডিও দিয়ে দিয়েছি যে আসলে সিপিসি, পিপিসির মধ্যে পার্থক্য কি, কিভাবে বিট করে এগুলো একটু ক্লিয়ার করে দিব আমি ইনশাআল্লাহ আপনাদেরকে। ঠিক আছে? এগুলো নিয়ে আচ্ছা আপু, টেনশন করেন না। জি। হ্যাঁ, আকাশ। সার্চ জি। ইঞ্জিনে আপনার ডলার দেখাচ্ছিল, এটা কিসের জন্য? মানে এটা কিভাবে দেখা যায়? এই যে এই সিপিসির কথা বলছেন? মেবি। দাঁড়ান জি। ওয়েট। এটা Google Ads এর জন্য আসছে ভাইয়া। ও আচ্ছা, এটা কোনো এক্সটেনশন ইনস্টল করতে হয়? হ্যাঁ, জি। আপনি মনে হয় পরে জয়েন করেছেন মেবি। মাঝখানে আমি ছিলাম না, একটু এই হ্যাঁ, জায়গায় গিয়ে। এটা দেখিয়ে দিয়েছি আপনাদের কিওয়ার্ড সার্ফার। একটু ভিডিওটা দেখে নিবেন, আপনি ফুল ক্লিয়ার হয়ে যাবেন। ওকে ওকে। আর হিউজ আপু এটা ডিসকাশন করেছি। জি বলুন। এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে যে গুগল ফর্ম, এটা কিসের? এটা অ্যাটেন্ডেন্স এর। আপনার নাম আর এবং ফোন নাম্বারটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে। জি। আরো কেউ? হ্যালো ম্যাম, জি। মাসুমা শুনতে পাচ্ছি বলুন। যে হোমওয়ার্ক দিতেন সেটা একটু দেখাই দিলে ভালো হতো। হ্যাঁ, হোমওয়ার্ক তো দেখাবোই। আমি কোশ্চেনটা নিচ্ছি। কোশ্চেনটা একটু শেষ করি। একটু বলতে থাকেন। আমি ততক্ষণে এইটার বিষয়টা দেখতেছি। আপনারা কোশ্চেন গুলো একটু শেষ করেন। আজকের শোনেন ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট করে ফেলবো আমরা এবং এইটা আমরা বাসার জন্য রাখবো না। আমরা বাসার জন্য কি রাখবো জানেন? বাসার জন্য আমরা এক্সট্রা পড়ালেখা রাখবো, এক্সট্রা কাজগুলো রাখবো, এগুলো বাড়ির কাজ রাখবো আর ক্লাসের পড়া ক্লাসে ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবো। জি। কোশ্চেন আরো কারো থাকলে বলুন। আচ্ছা আমি তো আপনাদের জন্য ম্যাম বের করে রাখি নাই। জি, শুনতে পাচ্ছি জেনারেল বলুন। কোশ্চেন হচ্ছে যে গত হুম। ক্লাস আপনাকে পাইনি কেন ম্যাম? আমাকে গত ক্লাসে পাননি? তো ক্লাস কে নিয়েছে? বুধবারের ক্লাস হয়নি তো। ও আচ্ছা বুঝতে পেরেছি। বুধবার একটু প্রবলেম ছিল। এটার জন্য আপনাদের ক্লাসটা অফ রাখতে হয়েছে। একটু শিডিউল বেশি, সত্যি কথা বলতে শিডিউল বেশি পড়ে গেছিল। অন্যান্য ব্যাচের এক্সাম ছিল। হ্যাঁ, এটার জন্য। আচ্ছা, আপনাদের গ্রুপে পোস্ট করে দিয়েছি তো। এবং আমি প্রিপারেশন নিয়ে রাখছিলাম ক্লাসে জয়েন করবো, গিয়ে দেখি যে হ্যালো ক্লাস নো, পোস্টপোন্ড হয়েছে। এইটাই তো দরকার। এটাই তো দরকার সবার। স্পিরিটটা ভালো দরকার সবার জন্য। ভেরি গুড। জি, থ্যাংক ইউ। অন্য কেউ? আমি একটু দেখাই দাঁড়ান। কোশ্চেন করতে থাকেন আপনারা। কোশ্চেন নাই আর কারো? হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছি। জি। আমি তো প্রশ্ন করতে চাচ্ছিলাম কিন্তু সবাই কি মনে করে আমি না, না, আসলে না। ওয়েবসাইট কে এটা? সম্পর্কে মাসুমা শোনেন। মাসুমা হন, রহিমা হন, ফারজানা হন, সকিনা হন, যেই হোক না কেন, সবুজ হন, রাসেল হন, আপনারা কখনো এটা মনে করবেন না আমার কোশ্চেনটা কে কি মনে করবে। এখানে আমি আগেই বলেছি এটা আমরা সবাই ফ্যামিলি, সবাই শিখতে আসছি। আপনি কি টাইপের ছোটখাটো একটা কোশ্চেন করলেন, কেউ হাসবে, কেউ ইয়ে করবে। আমরা এখানে সবাই ম্যাচুরেট। কখনো এটা চিন্তা করে কোশ্চেন করবেন না। আপনার বলে ফেলেন মাসুমা।
জি ম্যাম, আমি একটু মানে যতটুকু আপনি বুঝালেন আমি সম্পূর্ণ বুঝি। এটা বুঝার মধ্যে কোনো আমার কমতি নেই। হুম, হুম, কিন্তু আমি ওয়েবসাইট সম্পর্কে কোনো আমার ধারণা নেই। হুম। আচ্ছা, এটাই ধারণা হয়ে যাবে। মাসুমা, ধারণা হয়ে যাবে। আপনি যদি ওয়েবসাইট কিনতে চান বা কিছু করতে চান আমাকে উইলিংলি আপনি মেসেজ দিয়েন, আমি আপনাকে ফোন দিয়ে বিষয়গুলোকে ক্লিয়ার করে দিব। হ্যাঁ? ঠিক আছে? জি। আর ম্যাম ওই যে ফ্রি যে হুম। ওয়েবসাইট ইউটিউবের ভিডিও দেখে করবো? হ্যাঁ, 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 হ্যাঁ। ভিডিও দেখে আপনারা হচ্ছে ওয়েবসাইটটা বানিয়ে ফেলেন। এই ফ্রি ওয়েবসাইটটা এটা বানিয়ে ফেলতে পারলে আপনার ওয়েবসাইটের একটু মোটামুটি ধারণা চলে আসবে। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম আমার আর একটা কোশ্চেন ছিল জানতে। আমি ক্লাসে বলবো। সালাম আলাইকুম হ্যাঁ, হচ্ছে জি বলুন। ম্যাম ম্যাডাম আমি আমি আসলে মুজাহিদ জিজ্ঞেস করছি মেবি যে মুজাহিদ নাহিদ একসাথে জি কোশ্চেন জি করছেন। একজন একজন করে করেন। মুজাহিদ বলেন। ওকে ম্যাম থ্যাংক জি। আমি যে জন্য জিজ্ঞেস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি ওয়েব ডেভেলপিং অ্যান্ড অ্যাপ ডেভেলপিং এর সাথে অ্যাড আছি বা যুক্ত আছি গুড। বেশ কয়েকটা ওয়েবসাইট কাজ তাহলে করতে তো বা আপনার আছে আমার ক্লায়েন্টের কাজের কোনো অভাব হবে না, কারণ আপনি ওয়েবসাইট বানিয়ে এসইও এর কাজ শুরু করে দিবেন। জি বলুন। জি আমি একটা কোম্পানির মালয়েশিয়ান একটা কোম্পানির ওয়েবসাইট তৈরি করেছি এবং সে কোম্পানির আমি $500 এসইও পিছনে ইনভেস্ট করা হয়েছে অলরেডি এবং সেক্ষেত্রে গুগল যেটা করছে সেটা হচ্ছে যে ওরা আপনার এখানে 15% প্লাস হলো ভ্যাট শো করছে এক্সট্রা কিছু। তো গুগলের আসলে অরিজিনালি কোস্টটা কেমন পরিমাণ আমাদের এখানে যেটা শো করে সেই অনুযায়ী কাটে বা কিভাবে কাটে একটু আমাকে যদি এক্সপ্লেন করতেন। কেননা গুগলের হিসেবের সাথে বাংলাদেশ ব্যাংক হিসেবে মিলছে না, বাংলাদেশ ব্যাংক হিসেবের সাথে আমরা যে ব্যাংকের সাথে লেনদেন করি এই হিসেবে আবার আবার একটু কম বেশি দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে ব্যাংক হয় ব্যাংক হাইড করছে কিছু অথবা গুগল কিছু মানে হাইড করছে, গুগল হাইড এখানে করছে এখানে বলে মনে। এখানে দুইটার বিষয় আছে ভাই। আপনি অনেক জি বড় জি একটা কোশ্চেন যে বলেছেন সেটাকে আসলে ১ ঘন্টার মধ্যেও ডিসকাশন করাটা পসিবল না। হ্যাঁ? আমি একটু বলি আপনাকে, যে বোঝানোর জন্য একটু বলছি। সেটা হচ্ছে যে যেটা গুগল যেভাবে কাটে সেটা হচ্ছে পিপিসি একটা, সিপিসি একটা। হ্যাঁ? ২ টা বিষয় আলাদা। হুম পিপিসি হচ্ছে আমরা গুগলকে পেড করি যেটা, আর ওখান থেকে হুম আমাদের কস্ট পার ক্লিক যেটা কাস্টমার বা ট্রাফিক বা ইউজার যেটাই বলেন না কেন, তাদের জন্য যেটা কেটে থাকে সেটাকে বলা হয়ে থাকে সিপিসি। হ্যাঁ? সিবিসি রাইট? তো এইটা হচ্ছে আমাদের জন্য, ইউজারদের জন্য, যেটা আমার পকেট থেকে কাটবে। আর পিপিসি যেটা হয় সেটা হচ্ছে আমরা পে পার ক্লিক, এটা আমি গুগলকে দিয়ে থাকি। হ্যাঁ? তো সেক্ষেত্রে ২ টার হিসাব আলাদা এবং ২ টার বিলিংটা আলাদা। হ্যাঁ, এইটা আমি আপনাকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি বিষয়টা। আর এইখানে একটা বিষয় আছে যে অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে গুগলকে যে পেমেন্টটা দিচ্ছেন বা অ্যাড ক্যাম্পেইন রান হচ্ছে বা বিডিং এর যে বিষয়গুলো হচ্ছে, এখানে ২ টা জিনিস সম্পৃক্ত থাকে। একটা হচ্ছে গুগল নিজে আর একটা হচ্ছে ব্যাংকের যে বিষয়টা বললেন ২ টা। এখন এখানে গুগল থেকে এই প্রবলেমটা হয় না। খুব কম, সহজে, খুবই পার্সেন্টেজ এটার কম। তো আপনার কাছে যদি এরকম টাইপের মনে হয় যে কোনো প্রবলেম হচ্ছে যে বেশি কাটছে বা বেশি আমি যা দিচ্ছি সেটা অনুযায়ী হচ্ছে না, তাহলে ওদের থেকে স্টেটমেন্টটা নিতে হবে বা ওদের সাথে ওইভাবে কথা বলে আপনাকে এই জিনিসগুলোকে সলভ করতে হবে। এটা একটু লেন্দি প্রসেস এবং একটু ডিফিকাল্ট প্রসেস। হ্যাঁ? এইটা একটু করতে হবে। জি এর আগে আমি ব্যাংকের অন্য একটা ব্যাংকের সাথে লেনদেন করেছি, তারা বলেছে 3% তাদের কাছ থেকে ব্যাংক ফিটা নেবে। হুম। বর্তমান আরেকটা ব্যাংকের কাছে এসেছি, ব্যাংকের নামটা বলছি না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্য কোনো বলাও যায়। সমস্যা নাই। কোনো সমস্যা নাই। না বললে কোনো সমস্যা নাই। জি। না বলবো কিনা যদি বলেন না, বলতে বলা যায়। না। কোনো সমস্যা নাই। বলা লাগবে না। জি বলুন। তো এরা বলছে না এরকম ভাবে আমাদের এক্সট্রা চার্জ নাই, কিন্তু এরপরে দেখছি চার্জ কাটছে। আসলে আমি বুঝে উঠতে পারছি না যে আমি কাদেরকে ট্রাস্ট করব। এর আগে এরকম ভাবে $4,000 যখন আমি লেনদেন ট্রানজাকশন করেছি তখন একরকম দেখেছি, আপনি স্টেটমেন্ট তারপরে চান। 3,000টা। আপনি তাদের থেকে স্টেটমেন্ট চান। তাদের ভাইয়া থেকে ব্যাংকের স্টেটাস নামটা চান। বলে রাখলে ভালো হতো, আমরা ফিউচারে আচ্ছা, অ্যালার্ট থাকতাম। আচ্ছা কাজই এটা জানতে এটা এটা চাচ্ছেন? লেটার লিখে, ও আচ্ছা, বুঝতে পেরেছি। কারণ এটা না আমরা ম্যাডাম এই যেহেতু বিষয়ে, ফ্যামিলি, আমরা সবাই সামনে ইয়া ভাইয়া থাকবো, ম্যাডাম এই ব্যাপারগুলো বিষয়ে হচ্ছে ব্যাপারটা। বিশেষজ্ঞ। তো ম্যাডাম এই বিষয়ে নিশ্চয়ই সকল দিক থেকে অভিজ্ঞতা সম্পন্ন আছে, উনি এক্সেলেন্ট করবেন ইনশাল্লাহ। তো আর আচ্ছা, আমি কোশ্চেন আগাইতে গেলে আমাদের আরো যে ভাইরা আছে তারা আচ্ছা, আবার আমি কোশ্চেন, তাদের আমি কোশ্চেনটা আমি হিডেন একটু হয়ে বলি। যাবে। শোনেন, এখানে ব্যাংকের কোনো, আমি একটু বলি। দেখেন এত বড় একটা ব্যাংক, হ্যাঁ, যারা আসলে গুগল নিয়ে কাজ করছে বা এগুলো নিয়ে কাজ করছে, তাদের এখানে ডিফেক্ট কিছুই নাই। আমি একটু যদি বিষয়টা একটু এক লাইনে বোঝাই আপনাদের, অনেকের ভিতরে এই বিষয়টা নিয়ে একটু সন্দেহ চলে আসছে কোন ব্যাংকে কি করব। আসলে বিষয়টা এমন না, কারণ ইন্টারন্যাশনাল কাজ করে, হাজার হাজার ক্লায়েন্টের কাজ করে। হ্যাঁ? তো সেক্ষেত্রে ওদের ওরকম রুলস রেগুলেশন আছে। আর প্রত্যেকটা
প্রত্যেকটা কাজেই কিন্তু হচ্ছে টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, কনসেপ্টের সমস্যা থাকতে পারে। যখন আমরা কোনো একটা কাজ করতে চাই তখন কিন্তু কিছু ভুল ত্রুটি কোনো সবকিছু মিলাই ঝিলাই কিন্তু আমাদের হয়। তো সেক্ষেত্রে আমরা ব্যাংকে যারা অ্যাকাউন্ট খুলি, ব্যাংকে লেনদেন করি, আমাদের ব্যাংকের মধ্যেও কিন্তু এরকম টাইপের প্রবলেম হয়ে যায়। আমাদের ফেসবুকের মধ্যেও কিন্তু অ্যাড ক্যাম্পেইনের মধ্যে এরকম টাইপের প্রবলেম হয়ে যায়। ব্যাংক বলে ফেসবুকের প্রবলেম, ফেসবুক বলে তুমি ব্যাংকের কাছে যাও, ব্যাংকের প্রবলেম। যখন এক্স্যাক্টলি এরকম হয়েছে বেশ কয়েকবার। হ্যাঁ, এটাই আমি বলছি। তো যখন যেটা হয় যে আপনার ক্যাম্পেইনের ক্ষেত্রে আমি একটা জিনিসের ডাউটটা ক্লিয়ার করি, যেহেতু আপনি এসইও শিখতে আসছেন, আমি ফেসবুকের কথা বলবো না, গুগলের কথা বলবো। ক্যাম্পেইনের ক্ষেত্রে যদি দেখেন গুগল অ্যাডস অলরেডি ডান, গুগল কোনো প্রবলেম দেখাচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না, আপনার সিপিসি পিপিসি সবকিছু ডান আছে, তাহলে মনে করবেন যে গুগলের কোনো প্রবলেম না, এটা ব্যাংকের প্রবলেম। তখন ব্যাংকের সাথে ডিসকাশন করবেন। এইটা সবসময় হয়। ব্যাংক কি করে, ডাইরেক্ট বলে দেয় যে মেটার সমস্যা, ডাইরেক্ট বলে দেয় গুগলের সমস্যা। ওরা সেটা ডিসকাশন করতে চায় না, কারণ ওদের টেকনিশিয়ানরা এই বিষয়টা হাত দিতে চায় না। এগুলো খুব লেন্দি প্রসেস, দেখা যায় ওরা আলাদা আলাদা টেকনিশিয়ান রেখেছে, ইঞ্জিনিয়ার রেখেছে। তো এদের পিছনে ঘুরতে ঘুরতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। তারপরে আপনি অনেকদিন ব্যাংকে ঘুরবেন, টেকনিশিয়ানের সাথে বসবেন, সে আবার ওই গুগলের ওই জিনিসগুলো দেখবে, ও নিজের ব্যাংকের স্টেটমেন্ট দেখবে, তারপরে অনেকদিন পরে আপনাকে এই বিষয়গুলো নিয়ে একটা রেজাল্ট আপনি পাবেন। এটা একটু মাথায় রাখবেন। এটা সত্যি কথা বলতেছে। এটা ফেসবুকের ক্ষেত্রে একটু আর্লি পাওয়া যায়, গুগলের ক্ষেত্রে একটু লেট হয়। হ্যাঁ, তো এখানে ধৈর্য হারার কিছু চরম নাই। তিক্ত অভিজ্ঞতা বলতে পারেন আরকি। হ্যাঁ, এইটা আমি আপনাদেরকে বলতেছি। প্রত্যেকটা কাজেই এরকম থাকে। হ্যাঁ, আমাদেরও দেখবেন যে কোনো কিছু যে আমরা ডিপোজিট করি, ব্যাংক ট্রান্সেকশনে উল্টাপাল্টা হয়। বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি যেই অ্যাকাউন্ট গুলো থাকে, তো জয়েন্ট অ্যাকাউন্ট গুলো, এগুলো একটু অনেক ঝামেলাটা করে। তো ওইটার রেজাল্ট পেতে পেতে, ওটার পেছনে ঘুরতে ঘুরতে, এই ম্যানেজারের কাছে যেতে যেতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। আর এটা তো আমি গুগল আর এখানে মেটার আসলে কথা ম্যাডাম মনে হয় বলতেছি না। ট্যাক্স ইস্যু থাকে, ট্যাক্স ইস্যুটা কাজ করে মনে হয়। বুঝতে পেরেছেন? এটা এখানে অনেক কিছুর ক্যালকুলেশন ইস্যু প্রবলেম আছে। হয়। হ্যাঁ, অনেক কিছুর হুম। ইস্যু আছে। তো এই জিনিসটা আপনাকে একটু আমি বললাম, এই যে হচ্ছে মো কি নাম জানি? মোজাহিদুল। মুজাহিদুল। মোজাহিদুল জি, জি। ভাইয়া, আপনাকে আমি এই বিষয়টা বললাম। তো এটা একটু মাথায় রাখবেন। আপনার যদি এয়ারটেল সব ডান থাকে, তার মানে এটা ব্যাংক রিলেটেড ইস্যু, যেটা আপনি পুরোপুরি বুঝতে পারছেন না। তাদের সাথে কথা বলে আপনি বলেন যে আসলে কেন কাটছে, আমাকে এই বিষয়টা একটু যদি বুঝিয়ে দেন। আপনি কেটে রাখেন। যদি ব্যাংক চার্জ কোনো কিছু থেকে থাকে, আমার প্রবলেম নাই, কিন্তু আমাকে একটু বুঝায় দেন যে আসলে কি পারপাসে এই বিষয়গুলো আসলে হচ্ছে। এটা যদি আমি আসলে না জানি, তাহলে তো আমার হবে না। আমাকে তো বুঝে জানতে হবে, বুঝে কাজ করতে হবে। এটা একটু আপনি তবে দৌড়াদৌড়ি করতে জি হবে। আমি জিজ্ঞেস করেছি, কিন্তু তারা যে তথ্য দিচ্ছে আমি দেখতে পাচ্ছি তথ্যটা রং তারা দিয়েছে। আমি বলছিও আপনারা যে তথ্যটা দিচ্ছেন জেনে শুনে দেন। হুম। না জানলে আমাকে টাইম নেন, যা তাইলে টাইম নিয়েছেন আরো টাইম নেন। মানে কিছু বিষয় বড়। হাস্যকর মনে হবে আপনার কাছে। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। ওরা দায় সারতে পারলেই বাঁচতেছে। তো আপনি যেটা করেন সেটা হচ্ছে বড় কারো কাছে অ্যাপ্লিকেশন দেন। এটা খুব স্ট্রিক্টলি আপনি বলেন যে, "স্যার দেখেন, কারণ এটা আমার Google রিলেটেড ইস্যু, তো আমার তো এখানে অ্যাকাউন্ট রিলেটেড কোনো ইস্যু না। সেভিংস অ্যাকাউন্ট না যে আমি ১,৫০০ করে রাখতেছি। আ এটা আমার একটা হইলেই হলো।" বিষয়টা আসলে এমন না। আপনি স্ট্রিক্টলি বড় যারা আছে তাদের শরণাপন্ন হন, তাদেরকে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেন। আমার মনে হয় এটা করলে বেশি ভালো হয়। ওই যে চুনুপুটির কাছে যেয়ে কোনো লাভ হচ্ছে না। আপনাদের ব্রাঞ্চ ম্যানেজার হোক, তাদের বরাবর কোনো দরখাস্ত লিখার বা তাদের সাথে সরাসরি দরখাস্তটা নিয়ে আপনি এভাবে মুখের কথা বললে হবে না। আপনি একটা লিখিত ডকুমেন্ট নিয়ে যান, টাইপিং করা, সুন্দর করে নিয়ে মেইল-টেল জি, জি, জি। পাঠাইলে হবে না। ডিরেক্ট যান। ডিরেক্ট যেয়ে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের সাথে ডিরেক্ট ওই অ্যাপ্লিকেশনটা দেন। দিয়ে বলেন যে এখন আপনি কি করবেন আমাকে বলেন। আমি লিখে দিবেন যে এতদিন যাবৎ ঘুরছি, আমি ওরকম কোনো সলিউশন আসলে এখান থেকে পাচ্ছি না। বাধ্য হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। সুন্দর করে একটা লিখে, অ্যাপ্লিকেশন লিখে তার কাছে শরণাপন্ন হন। ঠিক আছে? এই। জি, জি। আমি অবশ্য আজ সেটা করে আসলাম। ব্যাংক চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আসলাম। এবং বর্তমান যিনি এর দায়িত্বে আছেন, হেড অফ দ্যা ডিপার্টমেন্ট, এই সেকশনে আরকি। তো আমি জি, জি, জি। মোটামুটি কথা বলার পর তার কাছ থেকে যে সেবাটা পেলাম, তো উনি সরিটা সবার আগে বলেছেন। আর এই বিষয়ে উনি ইনস্ট্যান্টলি আমাকে মেইল দিতে চেয়েছেন। হুম। এইবার কাজে কাজে লেগেছে। এবার বুঝলেন? তো সবার জন্য এটা শিক্ষণীয় বিষয় একটা। ফিউচারে কাজে লাগবে বিষয়গুলো আপনাদের। অবশ্যই। ওকে। ওকে ম্যাম, থ্যাংক। আমাদের আরো যে ভাই আছে, উই আর ফ্যামিলি, যেহেতু অন্যদের কোশ্চেন হয়তো আমার কোশ্চেনে অ্যান্সার দিয়ে যে চাপা আজীবনই, পড়ে যাচ্ছে, আমি এটা চাই না। আজীবনই। আমরা চাই যে আমরা যারা আছি আসলে শুধু ২.৫ মাসের জন্য না। আমরা ইনশাআল্লাহ যতদিন আপনারা থাকবেন সবাই একজনের সাথে আরেকজন কানেক্টেড থাকবেন। কখন আসলে কে আপনাকে কি হেল্প করে ফেলবে, কোথায় কার সাথে দেখা হয়ে যাবে, কখন কি উপকারে চলে আসবেন, আপনারা নিজেরাও কিন্তু বুঝবেন না। এইজন্য সবসময় এই কথা মনে রাখবেন আপনারা সবাই। আমি চাই যে আজীবনই যেন আপনারা ফ্যামিলির মতো করে একজন আরেকজনের সাথে থাকেন। হ্যাঁ?
এটা চাই। শিওর আর ম্যাডাম। কারো কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ম্যাম। ফ্রি ওয়েবসাইটটা ম্যাম এটাতে কি ডোমেইন লাগবে? কে রনি প্রশ্ন করেছেন এটা ফ্রি ওয়েবসাইটের ডোমেন লাগবে কিনা? আমি না, মোহাম্মদ এটা আবুল কালাম মাহমুদ আজাদ। ভাই করছে ও আচ্ছা, ম্যাম। মাহমুদ ভাইয়ের অ্যান্সারটা একটু দেই। রনি একটু আপনার অ্যান্সারটা কোশ্চেনটা নিচ্ছি একটু আবুল থামেন। কালাম, মোহাম্মদ আবুল কালাম একটু আজাদ। কয়েক সেকেন্ড ম্যাডাম, আমি একটু লিভ নিতে পারি যদি অনুমতি দেন? আমার অবশ্যই একটা ক্লাস ক্লায়েন্ট শেষ। ফোন আসছে বারবার। ওকে ওকে ওকে, ক্লাস শেষ। আপনারা যারা লিভ নিতে চান লিভ নিতে ওকে পারেন। ওকে, শুক্রিয়া। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা ডোমেন, আমি একটু ডোমেনটা ক্লিয়ার করি। ডোমেন মানে হচ্ছে আপনার নাম। নাম ছাড়া তো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন না। তো আপনাদের যেহেতু নিশের ক্লাস নিয়েছি, সো আপনারা কিন্তু বুঝতে পারছেন। আমি 2টা ক্লাস মিস করছি প্রবলেমের কারণে, সেজন্য আর কি কোশ্চেনটা করছি। আর আরেকটা কোশ্চেন আপু, এটা হলো যে নিশটা যে আমরা যেটা নিব, এটা কি মানে ছোট ধরনের নিশ নিব, মানে একটা নিশের সাব নিশ গুলা নিব, না মূল নিশ নিয়ে কাজ শুরু করব? এটা এই এই যে আপনি একটু কষ্ট করে আহ আবুল কালাম আজাদ মেবি আপনার নাম, তাই না? জি জি। জি ভাইয়া, আপনাকে একটা প্রশ্ন মানে একটা সলিউশন দিব। সেটা হচ্ছে যে আপনার প্রশ্ন অনেক, আহ, যেটা আসলে ক্লাসে যদি আমি ডিসকাশন করি শেষ করতে পারবো না। আপনাকে ভিডিওটা দেখতে হবে। আপনি যেহেতু ক্লাস মিস করেছেন, নিশ নিয়ে ডোমেন হোস্টিং এগুলো নিয়ে আপনাদের সাথে হিউজ কথা বলেছি আমি। হ্যাঁ, আপনি যেটা করেন কষ্ট করে ভিডিওটা দেখেন। তারপরে যদি না বোঝেন তাহলে যেটা করেন সেটা হচ্ছে আমাকে পার্সোনালি মেসেঞ্জারে নক দেন, আমি আপনাকে অবশ্যই বুঝাই দেবো। আচ্ছা ঠিক আছে আপু। মানে এটা আমি একবারে ধরেন 1 মিনিট 5 মিনিট কথা বলে কিন্তু বুঝতে পারবেন না ভাইয়া। মানে 2টা ক্লাস নিয়েছি তো এটার জন্য বলেছি। আর ডোমেনের যেটা যেটা বললাম, ডোমেনের বিষয়টা, সেটা ডোমেন নামটা নিয়েই আপনাকে হচ্ছে ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে। একটু ভিডিওটা দেখলে ফুল ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ওকে। হ্যাঁ, আর কে প্রশ্ন করতে চাচ্ছিলেন? ম্যাম এটা আসসালামু নিয়ে আমার আলাইকুম আরেকটা ম্যাম। কোশ্চেন আছে। নাইমুল ওকে একটু, নাইম একটু, ওকে অন্যরা রনি আছে আর কে কে জানি আছে, ওদের একটু কোশ্চেন নিয়ে নেই, তারপরে আপনার কোশ্চেনটা আবার নিচ্ছি। জি বলুন। বাড়ির কাজ ম্যাম এখনো আমি দেখাইতে তো পারি নাই। জি রনি বলুন। ম্যাম আমি তো গতকালকে গত ক্লাসের ভিডিওটা পাইনি, বুঝছেন? আর অ্যাটেন্ডেন্স দিছেন, এটা আসলে আমি পাচ্ছি না, কোথায় থেকে দিব যে অ্যাটেন্ডেন্স কোথায় থেকে দিব পাচ্ছেন না? আমি আবার অ্যাটেন্ডেন্স শিট। অ্যাটেন্ডেন্সের লিংক দিয়ে দিচ্ছি। জাস্ট ওপেন করবেন, আপনার নাম আর ফোন নাম্বারটা দিবেন। দিলে আমরা এই আবার দিয়েছি। হ্যাঁ, একটু নাম আর ফোন নাম্বারটা দিয়ে দেন, তাহলেই হবে। আপনি কি বলেছেন ভিডিও পাচ্ছেন না? এই দেখেন ভিডিওটা আমি দেখাই দিই। ফিচার অপশনে যাবেন, পার্মানেন্ট ক্লাস রেকর্ডিং ড্রাইভ লিংক আছে, ওপেন করবেন। এই যে দেখেন ওরিয়েন্টেশন ক্লাস। আর আজকে ক্লাস 2 হয়েছে আপনাদের গত রবিবারে। হ্যাঁ, এই যে এটা দেওয়া আছে। আজকে রবিবার, আজকে 3 নাম্বার ক্লাস আপনাদের। 3 নাম্বার ক্লাসের ভিডিওটা এখন ক্লাস শেষ করলে আমি দিয়ে দিব। একসাথেই আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন ভাইয়া? রনি, ম্যাম ভিডিও তো ডাউনলোড হচ্ছে না। ডাউনলোড তো না হওয়ার কিছু নেই এখানে। কেন হচ্ছে না বলতে পারছি না। ডাউনলোড না হলে ডাউনলোডের কোনো টুল নামিয়ে নেন আপনারা। হ্যাঁ, আচ্ছা আমি আপনাদের একটা কাজ করি। আপনাদের যে ডেমো কোশ্চেনের কথা বলেছি বাড়ির কাজটা দেওয়ার, সেটা তো এক কোশ্চেনের জন্য এখনো দেখাতেই পারলাম না। কোথায় জানি ওপেন করলাম। এই যে দেখেন আপনারা যেটা করবেন, আমি ডেমো আপনাদের দিয়ে দিব। সেটা হচ্ছে এই যে দেখেন কিওয়ার্ড, এরকম করে আপনারা 50টা কিওয়ার্ড রিসার্চ করবেন এখানে। সেটার সার্চ ভলিউম গুলো দিবেন, সেটার কিওয়ার্ড ডিফিকাল্টি দিবেন। যদি আপনার পার্সেন্টেজ আকারে থাকে তাহলে পার্সেন্টেজ দিবেন। যদি পার্সেন্টেজ আকারে না থাকে তাহলে লিখে দিবেন হার্ড, ইজি, মিডিয়াম, যেটা থাকে সেটা লিখবেন। আর সিপিসির কথা তো বলেই দিলাম, ওখান থেকে জাস্ট কপি করে এখানে বসাবেন। আর কোনো কাজ নাই। এগুলো কিছুই করতে হবে না, এগুলো দেখাই নেই এখন পর্যন্ত আপনাদেরকে। যেটা দেখাইনি সেটা বাদ। এই আপনার হচ্ছে অল ইন টাইটেল, কেজিআর, রিলেটেড কিওয়ার্ড এগুলো লাগবে না। আর কান্ট্রি নেম দিয়ে দিবেন। একটা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ঘর আপনাদেরকে দিতে হবে। প্রয়োজনে আমি শুধুমাত্র এইটার ডেমোটা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে আপনাদের পোস্ট করে দিব আপনাদের গ্রুপে, তাহলে বুঝে যাবেন কিভাবে বাড়ির কাজটা সাবমিট করতে হবে এবং লিখে দিব সাথে। ওকে, এই ঠিক আছে। ক্লাসটা কি আপনাদের ওয়েবসাইটে না ফেসবুক গ্রুপে ম্যাম? বুঝি না, সরি। ওই যে রেকর্ডিং ক্লাসগুলো যে পাবো, এটা কি ফেসবুক গ্রুপে ফেসবুক, দিবেন না? এই যে ফেসবুক গ্রুপে, আপাতত ফেসবুক গ্রুপেই। এই যে এটা ফেসবুক গ্রুপ তো আপনাদের। জি জি জি।
এখানে এই যে ফিচার অপশনে আসলে হ্যাঁ হ্যাঁ ওকে আপনি ওকে তাই রেকর্ডিং ভিডিও পাবেন, পাশাপাশি এই যে পার্মানেন্ট ক্লাস লিংকও পেয়ে যাবেন। এখানে পিন করে রেখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। ওকে 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 ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে আমি আপনাদের ভিডিও আর হচ্ছে ডেমো যেই শিটটা আছে সেটা দিয়ে দিচ্ছি, পাশাপাশি কিওয়ার্ড রিসার্চের এই শিটটাও দিয়ে দিচ্ছি। ওকে, ওকে। আপনাদের ক্লাস কিন্তু বুধবারে, কেউ কিন্তু বাড়ির কাজ মিস করবেন না, সবাই সবার মতো বাড়ির কাজগুলো সাবমিট করে দিবেন। ওকে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আহ নাইম, আর কিছু বলবেন? নাইম কি জানি লাস্ট একটা কোশ্চেন করতে চেয়েছিলেন, আরেকজনও মনে হয় কোশ্চেন করতে চেয়েছিলেন, কি নাম জানি উনার ছিল, আমি মনে পড়ছে না, ওয়াই দিয়ে মেবি। নাইম, কিছু বলবেন? দিলাম, আমি আজকে আর কোনো কোশ্চেন করতে চাচ্ছি না। ওকে, ঠিক আছে। ইনশাআল্লাহ কোশ্চেনের জন্য তো ম্যাম আছি, কোনো সমস্যা না। আতিক কিছু বলবেন? আতিক? জি ম্যাম, বলছি যে হ্যাঁ, বাড়ির কাজের যে সিটগুলা ওটা কি একটা সিটে জমা দিব না প্রত্যেকদিন নতুন নতুন সিট করব? না, আজকের তো শীট একটাই হবে। আজকের শীট একটাই হবে। প্রতিদিন তো এক একটা বাড়ির কাজ এক এক রকম থাকবে। এক একটা বাড়ির কাজের জন্য এক একটা শীট জমা দিবেন। যেরকম কাজ সেরকম জমা। হ্যাঁ, বুঝতে পেরেছি? জি ম্যাম। জি, ঠিক আছে। আমি এটা ডেমোটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।